কেন রথের আগে দিকে প্রকাণ্ড দেহে কেউ যেন দাঁড়িয়ে আছে। রথ আর চলছে না, আমার রথের আগে প্রকাণ্ড দেহ নিয়ে বিভীষণ এক পায়ে দু পায়ে রথ থেকে নিচে নেমে এলেন। এসে বলে, ও সারথি, আরে রথ চালিও না, একটু দাঁড়া। এ তো সেই, ও তো সেই হনুমান। কে আমাকে হনুমান হনুমান বলে ডাকলো? আমি আমার মনের কথাগুলো বাবা রামচন্দ্রের চরণে নিবেদন করেছিলাম। আমার মনটাকে এমন ভাবে চঞ্চল করলো, একই বললো তা তো বিভীষণ খুঁড়ো কোথায় যাওয়া হচ্ছিল না হবে। হনুমান, আমি তো যাচ্ছি রামচন্দ্রের যজ্ঞে। বাবা যজ্ঞ আরম্ভ করেছে আমাকে বাদ দিয়ে। ঠিক আছে, বাবাকে বলে দেবেন একটু পরে আমি যাচ্ছি। যা বাবা, এখানে আবার ভুল টুল করলাম নাকি রে বাবা? হ্যাঁ, এখানে যজ্ঞাগারে বসে আছেন রাজীব লোচন। বিভীষণ করজোড়ে প্রণাম করিল তখন। মহারাজ চরণে প্রণাম। কি বিভীষণ, তোমার রাজ্যের সব কুশল তো? আপনার রাজ্যের সবই কুশল বিতা, কিন্তু যজ্ঞে সবাইকে দেখতে পাচ্ছি, হনুমানটা কোথায়? ওকে আমি নিমন্ত্রণ করিনি। আমি মনে হয় কাজটা ভালো করিনি। কেন, তুমি আবার কি করলে? বসেছিল বলে দিয়েছি। হ্যাঁ, আরে তুমি বলতে গেলে কেন? তোমাকে নিমন্ত্রণ করেছি, তুমি একা চলে আসবে? তুমি একা না এসে তুমি একে তাকে বলতে গেলে। লক্ষণ দাদা, লক্ষণ, ওরে লক্ষণ, হনুমানটা তো খবর পেয়েছে। হনুমানটা তো এখনই আসবে। হনুমান যদি এসে দেখে স্বর্ণ সীতা ব্রহ্মাকে রেখে যোগ্য সমাধান, আসল সীতা নেই, সে স্বর্ণ সীতার পায়ে ও মাথা কুটতে আরম্ভ করবে, তখন বোধহয় আমার যজ্ঞটা জলাঞ্জলি যাবে। করজুড়ে কইছে তখন ঠাকুর লক্ষণ, আপনার কোনো চিন্তা নেই দাদা, আপনার কোনো চিন্তা নেই। দ্বারের মধ্যে ধনুক ধরে দাদাই আমি দাঁড়াবো এখন। হনুমানটা এলে না, ওকে প্রবেশই করতে দেবো না। আপনি একটা কাজ করুন, উত্তর দিকে মুখটা করে দাঁড়ান আর কারোর সঙ্গে কথা বলবেন। যান, উত্তর দিকে মুখ করুন। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছেন রাম, রাজি বলেছেন। আর এক লাফে চলে এলেন পবন নন্দন, মুখে তার রাম নাম। কেমন করে গাইছে গো? মনুয়া রাম নাম রস পিয়ে, মনুয়া রাম নাম রস পিয়ে, মনুয়া রাম নাম রস পিয়ে, রাম নাম রস পিয়ে, মনুয়া রাম নাম রস পিয়ে। হনুমান এসে কি দেখলো? মায়ের মাথায় এক হাত ঘোমটা, আর বাবা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে হনু পবননন্দন, মায়ের মাথায় এক হাত ঘোমটা দিল বা কোনজন? মা কি নিজেই ঘোমটা লুণ্ঠন করেছে? না না, আমার মন বলে আমি অনেক দিন আসিনি, আমি অনেক দিন আসিনি। সেই সেই রাবণের হাত থেকে মাকে যখন আমি নিয়ে এসে অযোধ্যায় দিয়ে গেলাম, তারপর থেকে আমি আর আসিনি। মা মনে হয় রাগ করেছে। মা একটু কথা বল জানি, একটু কথা। ও মা, কাঁদে তোর দুষ্টু ছেলে, দুষ্টু করে নেওয়া তোলে, কাঁদে তোর দুষ্টু ছেলে, দুষ্টু করে নেওয়া তোলে। যাবো মা গো তার কাছে, আমার হাত করি আমার করি, যাবো মা গো
একটু কথা বল না, কাঁদে তোর দুষ্টু ছেলে। শুনি দিমা তোমার কথা, খেলে বেড়াই শেখা শেখা। শুনি দিমা তোমার কথা, খেলে বেড়াই শেখা শেখা। তাকে তুমি কমনি কথা, প্রাণে প্রেম ব্যথার এদিক বলে। তাকে তুমি কমনি কথা, প্রাণে প্রেম ব্যথার এদিক বলে। ও মা, একটু কথা বল, কাঁদে তোর দুষ্টু ছেলে, দুষ্টু করেছে জন্ম, কাঁদে তোর দুষ্টু ছেলে। মা মা বলে কাঁদে পবনন্দন, রামচন্দ্র ভয়ে ভীত হইল তখন। মা দেখেছেন, ভক্তকে দেখে ভগবানও ভয় পায়। রাধে রাধে। যদি সে ভক্তির মতো ভক্ত হয়। এ জগতে মা অনেকেই আমরা ভক্ত হয়েছি, কিন্তু ভগবানকে কিছু দিতে পারিনি। ভক্ত হয়ে নিজেরটা শুধু ভেবেছি, নিজে কি করে বড় হব, একতলা দুতলা কি করে হবে, তিনতলা কি করে হবে, আমার ছেলে কি করে চাকরি পাবে, আমার মেয়ের কি করে ভালো জায়গায় বিয়ে হবে। এটা কিন্তু ভক্তের কর্ম নয়। ভক্তের কর্ম কি? যদি ভক্ত হয়ে থাকে কোটি, ভগবানকে দিতে পারে মাত্র দুই একটি। ভগবান আমাদের কাছে কিচ্ছু চাই না গো মা। একটু আগেই বলেছি, যে যার আমরা পেয়েছি আজকে কর্মফলে। কর্মফল যদি ভালো হয় আমাদের কোনো চিন্তা নেই মা। তাই পূর্বপুরুষ অনেকেই বলেন, কি বলেন, জন্ম হোক যথা তথা, যেন কর্মটা হয় ভালো। তাই আজকের যারা বড় হয়েছি, যারা কোটিপতি, লাখপতি, করোড়পতি, সব কিন্তু কর্মফলে মা। হ্যাঁ, দেখবেন তার অনেক ছোট্টবেলা খেতে পায়নি, এর বাড়িতে ফ্যান চেয়ে খেয়েছে, তার বাড়িতে মা দুটো পান্তা ভাত এনে খাইয়েছে, তারা আজকের কোটিপতি মা। সবই কর্মফল মা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তাই মা, যদি ভক্ত হতে হয় ভগবানের কিছু কাছে কিছু চাইবেন না, কারণ তিনি প্রত্যেকটা ভক্তের মনের একটু খবর চায়। আমাদের উপরটা কেউ দেখে না মা, ভগবান কোনো ভক্তের উপর দেখে না। কেউ তিলক সেবা করলেন কি করলেন না দেখে না, কেউ তুলসীর মালা পরলেন কি পরলেন না দেখে না, কিন্তু একটা জিনিস দেখে, কে কি মন নিয়ে তাকে আমরা ডাকছি। ভক্ত যদি মায়ের, আমার গোবিন্দের চরণে এক ফোঁটা নয়নের জল দিতে পারেন মা, আর কিচ্ছু লাগে না মা, তাতেই আমার গোবিন্দ খুশি। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই মা, ভক্তের মতো ভক্ত হতে হবে। তাই ভক্তকে দেখি আজকে ভগবান ভয় পায়। তাই রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র আদ্যা শক্তির মহামায়ের শরণাপন্ন হলেন, বললেন, হে মা বিপত্তারিণী, হে মা জগত্তারিণী, তুমি একবার এই বিপদে শোনাও, তুমি এসে আমার হনুমানটাকে সান্ত্বনা দাও। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমবতী তথা বগলাসিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা একাইনশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রতিষ্ঠিতা দুর্গে দুর্গতি হরা তারা দুর্গবিনাশিনী শরণ্যে গিরিবন্দে বন্দে গিরিবাসিনী পুরারাধ্যায় শক্তি সনাতনী পরশ পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায়ণ নিরাকার সুচিত্ত সাকার মহিষমর্দিনী ওম মুক্তাঙ্গিনী সর্বণী শঙ্করী। আকাশনে ছিলেন হর পার্বতী দুইজন বসে বসে। শিব তখন তাকে বললেন, পার্বতী বলুন প্রভু, কেমন করে দেখো আমার কাঁপিছে কৈলাস। ঠিকই তো বলছেন, আমার কৈলাস পর্বতটা কাঁপছে কেন? মা তখন ধ্যান করে বুঝে নিলেন, কি গুরু রামচন্দ্রই আজকে তাকে স্মরণ করেছে। তাই তিনি স্বামীর কাছে বললেন, স্বামী গো, পার্বতী আমি কি একবার যাবো? কোথায়? গুরু রামচন্দ্র আমাকে স্মরণ করেছে। ও, আমার গুরুদেব তোমাকে স্মরণ করেছে? যাও পার্বতী যাও, হনুমানটাকে একটু সান্ত্বনা দিয়ে আসবে, যাও। শিবকে প্রণাম করে মা জগত তারিণী, শঙ্করে প্রণাম করে মা জগত তারিণী, স্বর্ণ সীতার মধ্যে মাতা দাঁড়ালো তখনই।
ততক্ষণে যেন অবিকল সীতামা, এই দেখিবে সে বলবে যেন অবিকল সীতামা। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা চারি ভাই কেউ দেখতে পাচ্ছে না, একমাত্র হনুমানই দেখছে। কি কে যেন তার মাথায় হাত বুলোচ্ছে আর কি বলছে, বাবা হনুমান। কে কে আমাকে হনুমান হনুমান বলে ডাকলো? তাকে দেখ না আমি কে। একই মা, এতক্ষণ কথা বলিসনি? বাবা তোমাকে একটু পরীক্ষা করেছিলাম বাবা। কেন? কিসের পরীক্ষা? কোন পরীক্ষা? দেখো স্বর্ণকাররা যেমন সোনাকে কোষ্ঠী পাথরে ধুয়ে মুজে পরীক্ষা করে সত্যিকারে সোনা আছে কিনা, আমিও তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমার সে আগের মতো ভক্ত আছো কিনা। মা আর কোনো পরীক্ষা তুই করবি না। না বাবা আর কোনো পরীক্ষা করব না। বাবা হনুমান। মা তুমি কিছু কর্ম করো। কি কর্ম করব? কেন তোমার বাবা যা বলবে। বাবা বাবা হনুমান আমি কি করব? কি করব মানে? আমি কিছু কর্ম করতে চাই। ও কর্ম করবে? কর্ম যদি করবে বাছা, পবননন্দন আমার যজ্ঞে যত সাধু সন্ন্যাসীর আগমন সবার পায়ে জল দাও। কি করব? সবার পায়ে জল দাও। এই রে বিনা নিমন্ত্রণে এলে এই কাজগুলো করতে হয়। যাক বাবা যখন বলেছে আর দেরি করব না। এই কথা বলে হলো পবননন্দন একজন সাধুকে চৌবাচ্চার কাছে নিয়ে গেল। যেত একজনকে চৌবাচ্চার কাছে নিয়ে গিয়ে ভালো করে পা ধৌত করে ভাগে ভাগে বসিয়ে দিচ্ছে। এইভাবে কয়েকজন সাধু ভাবলো, চল না একটু আগে পাটা ধুই। হ্যাঁ মানে তখনকার দিনে একটা নিয়ম ছিল মা, যে কোনো নিমন্ত্রণে গেলে পা হাত না ধুলে কিন্তু সেবা হবে না, খেতে দেবে না। তাই তারা সবাই তাড়াহুড়ো করছে, হ্যাঁ যে আগে যদি পাটা ধুতে পারি আগে দুটা খাবো। কেন পৃথিবীতে সব থেকে বড় লোভ খাওয়ার লোভ মা। প্রেম সে বলো রাধে রাধে। তাই খাওয়ার লোভ, খেতে হবে। তাই হনুমানকে কে হনুমানের লেই ধরে টানে কেন? আগে। কে তার পা ধরে টানে কেন? আগে। কে তার লোম ধরে মানে চুল ধরে টানে কেন? আগে। হনুমান ভাবলো এই তো মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ আরে সবাই যদি বলে আগে আগে, কিন্তু লক্ষ লক্ষ ভক্তমন্ডলী সব আছে, সাধুগণ আছে, কাকে আগে ধোয়াবো? যার কারুর মনে দুঃখ দেব না। এই কথা বলে হলো পবননন্দন বাম হাতে চারজন সাধুর চুলের মুঠি, ওমা ডান হাতে চারজন সাধুর চুলের মুঠি ধরিল। দু হাতে 8 জনকে ধরেছে, চৌবাচ্চায় ডুবোচ্ছে, ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে, ডুবোচ্ছে, ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে, ডুবোচ্ছে, ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে। এইভাবে কয়েকজন সাধুর মাথায় লেগে যায়, কারুর পায়ে লেগে যায়। কে বলে মরি রে, আবার কেউ বলে গেলাম রে। একজন বয়স্ক সাধু হ্যাঁ এইসব দেখে শুনে বলে দরকার নেই মোর পা ধোয়া, আর দরকার নেই মোর খাবার, তার থেকে পালাই। হনুমান যেমনি দেখেছে সাধু পালিয়ে যাচ্ছে, হনুমান পেছনে পেছনে, সাধুজি পা ধুবনি, সাধুজি পা ধুবনি। বেটা পা ধুবেনি? বেটাকে লম্বালে যে পা ধোয়ায়। হনুমান এটা কি হচ্ছে? কেন সেবা? আরে সেবা না ডুবা। ও কাজ তোমাকে করতে হবে না। তুমি গন্ধমাদন পর্বত চেনো? বাবা একবার গিয়েছিলাম সেই লক্ষণ কাকার জন্য বিশাল্যকরণী আনতে। সেই গন্ধমাদন পর্বতে একজন ঋষিকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, নাম হচ্ছে তার পর্বত ঋষি। আমি তোমার হাতে একটি বার্তা দিচ্ছি, এই বার্তাটা ঋষিবরকে দিলেই ঋষি কিন্তু বুঝতে পারবে। যাও, দেরি করো না। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে বাবা, একটু আশীর্বাদ করি। হনুমান চলেছে গন্ধমাদন পর্বতে।
যে ঋষিটিকে দর্শন করছে, এমন ঋষি এত কেউ কখনো দেখেননি। ঋষিটি দেখতে কেমন? একাকী বসতি নিত্যং পার্বতকম ধমাদনে কিমূর্তে কাঞ্চন কায় কিমূর্তে সুপরমুখ। মানে ঋষির গলা থেকে পা পর্যন্ত সোনার মতো রং, মুখটা কিন্তু তার সুরের মতো। মনে মনে ভাবে হনু পবননন্দন, জীবনে অনেক সাধু দেখেছি, তবে এমন সাধু দেখি নাই কখনো। আগে সাধুকে প্রণাম করি, তারপর সাধুজি চরণে প্রণাম। তুই কে? তুই কে? আগে আপনি আমাকে কই বলুন তো আমি কে? তুই তো রাম ভক্ত হনুমান। কি করে বললেন? 30 বছর ধরে যে এখানে সাধনা করছি তার কোনো প্রভাব নেই। ও, আপনি তাহলে ত্রিকালজ্ঞ? তাহলে বাবা ঠাকুর বলুন আমি কি জন্য আপনার কাছে এসেছি? তুই এসেছিস, তুই এসেছিস, রাম তোকে পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ করতে। কিরে, ভুল বললাম? না বাবা, আপনি একবারে ঠিক বলেছেন। তো রামকে বলে দিবি আমি সময় মতো পৌঁছে যাব। যা, তুই এখন যা, আমি সাধনায় বসবো। বাবা ঠাকুর, কিরে, মানে একটা কথা বলবো, যদি একটু অভয় দেয়। অভয় দিচ্ছি, বল। আচ্ছা বাবা ঠাকুর, গলা থেকে পা পর্যন্ত আপনার সোনার মতো রং, মুখটা আপনার শরীরের মতো কেন হনুমান? আমার জীবনে একটি ঘটনা আছে, একটু বলুন না। তবে শোন, আমি পূর্ব জন্মে আমি একজন রাজা ছিলাম। অনেক গরিব দুঃখীকে আমি সোনা দান করেছিলাম। অনেক সোনা দান করেছিলাম বলে গলা থেকে পা পর্যন্ত আমার সোনার মতো রং। আর একদিনের আগে গর্জনে কয়েকজন সাধুজিকে আমি চৌবাচ্চায় ডুবিয়েছিলাম হনুমান। সেই পরিণতিতে মুখটা আমার হয়ে গেল হনুমান, মুখটা। ও আচ্ছা, মানে আপনি কজনকে ডুবিয়েছিলেন? আমি 3 জনকে ডুবিয়েছিলাম। আমি এইমাত্র 93 জনকে ডুবিয়ে এলাম। হ্যাঁ, আরে করেছিস কি? আমি যদি 3 জনকে ডুবিয়ে সাজা হতে পারে, তুই 93 জনকে ডুবিয়েছিস, তোর কি হতে পারে? বাবা ঠাকুর, তারা এখন কি করছে? তারা সব নাক মুখ দিয়ে জল বার করছে। হনুমান, আরে মহা ভুল করেছিস। যা, তাদের কাছে ক্ষমা চাইবি, তাদের পায়ে হাতে ধরে ক্ষমা চাইবি, আর ভক্তি ভরে পা ধুইয়ে দিবি। যা যা, তারা নিশ্চয়ই তোকে ক্ষমা করবে। তৎক্ষণাৎ হনুমান ছুটে এসে সাধুগণের ভক্তি ভরে পা ধুইয়ে দিচ্ছে। সাধুগণও তাকে ক্ষমা করলেন, আর রামচন্দ্র হাসলেন। আজকে গন্ধবদন পর্বতে পর্বত ঋষি সেজে হনুমানটাকে এমন শিক্ষা দিলাম, জীবনে আরো কোনোদিন কোন অন্যায় করবে না। ভাই শত্রুঘ্ন, দাদা যজ্ঞের ঘোড়াটা নিয়ে যাও, আর সঙ্গে 5000 সৈন্য নিয়ে যাও। চারিদিক প্রদক্ষিণ হয়ে গেলে যজ্ঞের ঘোড়া এখানে নিয়ে আসবে। ব্রাহ্মণ বৈশিষ্ট্য সবাই চঞ্চল, পূর্ণ আহুতি হবে। দাদা একটু আশীর্বাদ করি। নাচিতে নাচিতে ঘোড়া পূর্ব দিকে যায়, পূর্ব দিক জয় হলো ঘোড়া উত্তরেতে যায়। নাচিতে নাচিতে ঘোড়া পূর্ব দিকে যায়, পূর্ব দিক জয় হলো ঘোড়া উত্তরেতে যায়। উত্তর দিক জয় হলো ঘোড়া পশ্চিম দিকে যায়, উত্তর দিক জয় হলো ঘোড়া পশ্চিম দিকে যায়। পশ্চিম দিক জয় হলো ঘোড়া দেখিতে না পায়, সবাই করে হায় হায়। এখানে বাল্মীকি মুনি তিনি তপস্যার কারণে চিত্রকূট পর্বতে যাবেন। তাই যাওয়ার আগে তপবনের ভারটা তার দাদু ভাইদের উপর দিয়ে দিতে চায়, মানে লব কুশের উপর। তাই তিনি সীতামাকে ডেকে বললেন, মা সীতা, বাবা আমি শিষ্যদের সঙ্গে চিত্রকূট পর্বতে যাব মা, তাই এই তপবনের ভারটা
আমি আমার দাদু ভাইদের উপর দিয়ে যেতে চাই। কি রে মা, কিছু বলবি? বাবা, এরা অবুঝ বালক, এরা তপবনের ভার নিতে পারবে? কি রে দাদু ভাই, তপবনের ভারটা নিতে পারবি না? আমরা খুব পারবো দাদু। এই তো বীরের মতো কথা। তবে দাদু ভাই, কেউ যদি না বলে তপবনে প্রবেশ করে, তাকে তোরা বন্দি করবি, আমি এলে তার বিচার করব। তপবনের ভার দিয়া মহামুনি গেল গো, মহামুনি গেল। তপবনের ভার দিয়া মহামুনি গেল গো, মহামুনি গেল। নাচতে নাচতে ভাই দুইজন তারা, নাচতে নাচতে ভাই দুইজন তারা, তপবনে চলে গো, তপবনে চলে। দাদা, এই দাদা, কি রে কুশ, আমরা তো তপবনে যাচ্ছি। হ্যাঁ দাদা, দেখ আমরা রোজ মায়ের কোলে শুয়ে পড়ি। হ্যাঁ দাদা, আমি তো মায়ের কোলে ঘুমাই। হ্যাঁ, মা রোজ আমাকে একটা করে গান শোনায় রে দাদা, গল্প শোনায় মা। মা তোকে গল্প শোনায়? হ্যাঁ, কিন্তু মাকে বলবো, মা তুমি তো রোজ আমাদেরকে একটা করে গল্প শোনাও, কিন্তু আজকে তোমাকে গল্প আর শোনাতে হবে না। মা বলবে, কেন কুশ, তুই কি এমনি ঘুমিয়ে যাবি? আমি বলবো, না মা, তোমাকে আজকের আমি একটা গান শোনাবো। মা তখন খুশি হয়ে বলবে, কুশ তুই কি গান শিখেছিস? গান গাইতে পারবি? দাদা, তখন আমরা দুই ভাই একটু কেঁদে কেঁদে গাইবো দাদা। বলবো বলবো, মা গো, আমরা এতই কষ্টে আছি গো মা, কাননে আমরা দুই ভাই এতই কষ্টে আছি গো মা, কাননে আমরা দুই ভাই। দাদা, কেঁদে কেঁদে বলো বাবাকে, ওরে কেঁদে কেঁদে বলো বাবাকে, আমাদের কি বাবা নাই, আমরা দুই ভাই। কেঁদে কেঁদে বলো বাবাকে, আমাদের কি বাবা নাই, আমরা দুই ভাই। এতই কষ্টে আছি গো। দাদা, এ দাদা, মাধু বলে আমরা নাকি বিদের ছেলে, আমরা নাকি রাজার ছেলে। রাজার ছেলে কেন বনে ফিরি, বনফল কেন আর করি, রাজার ছেলে কেন বনে ফিরি, বনফল কেন আর করি। পিপাসায় খাই নদীর বাড়ি, পিপাসায় খাই নদীর বাড়ি, এতই কষ্টে কাল কাটাই, এতই কষ্টে আছি গো, কারণে আমরা দুই ভাই, আমরা দুই ভাই, আমরা দুই ভাই। দাদা, চল গিয়ে মাকে বলি। এ দাদা, দাদা, কি একটা ছুটতে ছুটতে এসে নীল গাছটার গোড়াতে দাঁড়ালো, দেখ দাঁড়িয়েছে। হ্যাঁ রে দাদা, একটু গিয়ে দেখবো? হোস, দেখতে পারিস কিন্তু হাত দিবি না, হাত দিবি না। না দাদা, হাত দেবো না, যাবো দেখবো আবার পালিয়ে আসবো। কুশ এসে দেখে বলে, ও দাদা, এ তো কোনো যজ্ঞের ঘোড়া রে দাদা। হ্যাঁ, ঘোড়া? হ্যাঁ, দাদার কপালে লেখা আছে, দেখ, রামচন্দ্র যখন ঘোড়াটি ছেড়েছিলেন, ঘোড়ার কপালে তিনি জয়পত্র দিয়ে লিখে দিয়েছিলেন, কি, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরী, অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই বোধের নাম,
একসঙ্গে বাস করি অযোধ্যায় মোদের ধাম। দাদা আর একটা কথা লেখা আছে দাদা, বলবো না। কি লেখা আছে কুশ? দাদা লেখা আছে বীরবংশে, বীরবংশী বীর পুত্র হবে যে জন, শ্রীরামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন। বীরবংশে, বীরবংশী বীর পুত্র হবে যে জন, শ্রীরামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন। দাদা তাহলে আমি ঘোড়াটাকে ধরবো, পারবি? হ্যাঁ আমি পারবো। দাদা ঘোড়াটা যদি আমি কষ্ট করে ধরি তাহলে অযোধ্যার রাজা হবে কে? কেন দাদা? তাহলে তুই একটা কাজ কর, ঘোড়াটাকে আমি ধরবো না। ঘোড়া ধরা চলবে না। কেন? রাজাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে লাভ নেই। দেখিস না আমরা পাতার কুটিরে থাকি, মা আমাদের কত কষ্ট করে লালন পালন করে। দেখছিস না মা প্রতিদিন রাত্রিবেলা কাঁদে, মা ঘুমোয় না। রাজাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করবো না, পালিয়া পালিয়া। দাদা কি রে? দাদু তো তপবনের ভাগটা দিয়ে গেল। যেতে আসতে কি কষ্ট রে দাদা। তার মানে ঘোড়াটা যদি পাই ঘোড়ার পিঠে চেপে যাব, আবার পিঠে চেপে চলে আসবো। পরের ঘোড়ায় চাপার ইচ্ছে আমার এমনি ভয় করছে। তোর ভয় করছে দাদা? আমার তো করেনি। আরে তোর করবে কেন? মায়েরা একটা কথা মনে রাখবেন, প্রত্যেক বাড়ির ছোট মেয়ে কিংবা ছোট ছেলে, মানে ছোট যে হবে, দুনিয়ার কাউকে ভয় করে, কাউকে না। হ্যাঁ পরীক্ষা করে দেখবেন কথাগুলো, কারণ শাস্ত্রের কথা কখনো মিথ্যে হয় না। মা কাউকে ভয় করে না, খুব ডাক পিঠে, খুব সাহস হয়, খুব ব্রেনিয়ান হয়। দাদা দাদা একটু বল না রে, ঘোড়াটা ধরি। আবার বলে ধরি, রাজাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে লাভ নেই, ওই ধরাধরির মধ্যে আমি নেই, ওখান থেকে পালিয়ে আয় দাদা। আবার বলে দাদা, মানে কুশের দুঃখ লবার দেখতে পারছে না, না দেখতে পেরে কি বলে, ভাই রে, মানে মুখটাই শুধু বলছে নেব না নেব না, কিন্তু মনে মনে ভাবছি পেলে খুব ভালো হয়, ধর তারপর যা হয় হবে। এই বলে দুই ভাই বৃক্ষের লতা পাতা দিয়ে করিল বন্ধন। দূর থেকে শত্রুঘ্নের কয়েকটা সৈন্য দেখিতে পাইল। তখন শত্রুঘ্ন সৈন্যগণ দেখতে পেয়ে শত্রুঘ্নকে হাজির। শত্রুঘ্নকে এবার লট কুস্তি করলেন, বেড়া পাক বান দিয়ে শত্রুঘ্নকে করিল বন্ধন। তাহলে শত্রুঘ্ন বন্ধন থাকলো, তাহলে কিভাবে রামচন্দ্র খবর পাবে? শত্রুঘ্ন বন্দী পড়ে আছে, 5000 সৈন্য সামন্তের মধ্যে মাত্র 7 জন বেঁচে আছে। এখানে ষড়যন্ত্রের তীরে হয়েছে যজ্ঞকুণ্ড নির্মাণ, বসে আছেন রাম রাজীব লোচন। 7 জন কর জুড়ে প্রণাম করিল তখন, মহারাজ চরণে প্রণাম। দেখি তোমরা 7 জন, আর তারা কোথায়? সদর দক্ষিণ মহামুনির বাল্মীকির আশ্রমে আপনার যজ্ঞের ঘোড়া বন্দী। কে বন্দী করলো? সামান্য 2টি বালক। শত্রুঘ্ন কাকা বন্দী। লবণাসুরকে বধ করে যে বীর নাম নিয়েছিল, তার মতো বীরকে বন্দী করলো সামান্য 2টি বালক। লক্ষণ, লক্ষণ দাদা তোমাকে একবার যেতে হবে ভাই। কোথায় দাদা? ওই বাল্মীকির তপবন দাদা। দাদা আমি যাবো না দাদা, আমি যাবো না। কেন তুমি যাবে না কেন দাদা? আমি যদি যাই মনে পড়বে আমার আজ থেকে সেই 12 বছর আগেকার কথা। 12 বছর আগেকার কথা? হ্যাঁ দাদা, হ্যাঁ। আপনার কোর্টের নির্দেশে বৃথালোক অপবাদে 5 মাস গর্ভবতী অবস্থায় মাকে দিয়েছিলাম ওই বনে। আমি যাবো না দাদা, আমি যাবো না। ভাই শত্রুঘ্ন, ভাই
শত্রুঘ্ন সেখানে বন্দী, তুমি যাবে না? তুমি তাকে মুক্তি করার জন্য যাবে না? দাদা, শত্রুঘ্ন সেখানে বন্দী দাদা, আমি নিশ্চয়ই যাব দাদা, আমি তাকে বন্দী করার জন্য নিশ্চয়ই যাব। রামের আদেশে চলে ভরত ও লক্ষণ, সম্মুখে পথ ঘিরে দাঁড়ালেন পবন ও নন্দন। জয় রাম। হনুমান তুমি, আমি যাব। কোথায় যাবে? ওই বালকের সঙ্গে যুদ্ধ তো করতে পারবে না, তুমি একটা কাজ করো, বালককে যদি দেখতে পাও তাদের উপরে কোনো হস্তক্ষেপ করবে না, তাদেরকে শুধু একটু বন্দি করে রাখবে। লক্ষণ ভরত যাচ্ছে, এরা গেলে বালকের বিচার করবে। যাও, দেরি করো না। এবার হনুমান বালকের অন্বেষণে এসছে, বালককে না দেখতে পেয়ে হনুমান কি করছে গো? হনুমান বলে, মুক্ত আকাশে বলাকার মতো মন পাখি উড়ে চল রে চল। মুক্ত আকাশে বলাকার মতো মন পাখি উড়ে চল রে চল। মুক্ত আকাশে বসে নাই ভক্ত প্রভু পিশাচ দল, মন পাখি উড়ে চল রে চল। মুক্ত আকাশে বলাকার মতো যে দেশে নাই রে স্বার্থপরতা, মানুষ কাটে না মানুষের মাথা। যে দেশে নাই রে স্বার্থপরতা, মানুষ কাটে না মানুষের মাথা। অর্থ লালসায় হইয়া মিথ্যা, অর্থ লালসায় হইয়া মিথ্যা, গরিবের নয়নে ঝরাই না জল। মুক্ত আকাশে বলাকার মতো যে দেশে নাই এমন চাতুরি, মানুষ কাটাকাটি করে মারামারি। যে দেশে নাই এমন চাতুরি, মানুষ কাটাকাটি আর মারামারি। অনাথ বন্ধু অধিকারী বলে মরি মরি, অনাথ বন্ধু অধিকারী বলে মরি মরি। কি বলে গো? সবই আমাদের কর্মফল। প্রেম সে বলো রাধে রাধে। মুক্ত আকাশে বলাকার মতো মন পাখি উড়ে চল রে চল। মুক্ত আকাশে। হনুমান এসে একটা গাছের উপরে বসে আছে, হ্যাঁ, আর দুই ভাই তারা মায়ের কাছ থেকে তপবনের দিকে আসছে। আস্তে আস্তে বলছে, দাদা এ দাদা আমরা কি কমবীর বল? এ দাদা মা সব ফলগুলো খাওয়ালো, মিষ্টি মিষ্টি লাগছে, একটা ফল একটু টক টক লাগছে রে দাদা। বুঝরে, ওটা তো লিচু রে ভাই, ভালো মতো পাকেনি তাই টক টক। এ দাদা, দাদা কি রে কুস, ওই দেখ কি কি সুন্দর ঝুলছে, দেখ কি ঝুলছে। দাদা আমরা একটা ঘোড়া ধরেছি। হ্যাঁ দাদা, চাবুক লাগে। চাবুক ছাড়া তো ঘোড়া ছোটেই না বল। হ্যাঁ চাবুক দেখেছি রে দাদা, কাটবো। কি কি কাটবি? চাবুক কাটবো। কোথায়? ওই দেখ 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 কি সুন্দর গাছের ডালে ঝুলছে, দেখ। বেটা দেখিতে কৌতুক, সর্বাঙ্গ সুন্দর কিন্তু পোড়া শুধু। দেখ দেখ দেখ। লব বলে, ভাই চাবুক কাটবি পরে, কাটবি পরে, আগে ওর লেজটায় হাত দিয়ে দেখ, তোকে মারবে এক চোর, সোজা যাবি জমঘর। ওর চোর মনে একবার ব্রহ্মচর, আমাকে চর মারবে। এই কথা বলে কুশ একটা মান নিক্ষেপিল, সেইবার হনুমানের লেজের কাছ দিয়ে সোজা বেরিয়ে গেল। এই এক্ষুনি লেজটাকে দিত। এই তোরা বানগুলো মারছিস কেন? তোমার হাত দিয়ে লেজ নেব। তোর বাপের লেজ, আমার লেজ ওরা নেবে। এই ঘোড়াটাকে কে বন্দি করেছে? কেন? আমি আমার দাদা। তোমরা সেই মহাপুরুষ, ঘোড়াটা ছেড়ে দাও। না, ঘোড়া ছাড়বো না। কেন?
কেন? দাদামশাই বাল্মীকি বলেছে এখানে যে না বলে আসবে তাকে আমরা বন্দি করব। হ্যাঁ, দাদামশাই বাল্মীকি এলে ছাড়বে। ও, তার মানে তোরা ছাড়বি না? না। তা ঠিক আছে, ঠিক আছে, ঘোড়াটা যদি না ছাড়িস তাহলে তোমরা তো সেই মহাপুরুষ দুইজন ঘোড়াটাকে বন্দি করেছো। ঘোড়াটা বেঁধেছি, তোমার হাত দিয়ে লেজটা দেব। লেজ নিবি? তোদেরকে নিতে হবে না, আমি কেটে দেবো, কেটে দেবো। কাটবেন? হ্যাঁ, ওইদিকে মুখটা ঘোরা, ওইদিকে। কেন? মানে লেজটা কাটবো তো, তোদেরকে দেখাবো না। মুখটা ঘুরিয়ে দাও। দুই ভাই লেজ পাবে বলে মনের আনন্দে ওইদিকে মুখটা ঘুরাইলো। এক লাফ দিয়া হনুমান সোজা ভরত লক্ষণের কাছে এলো, এসে বলে কাকা চরণে প্রণাম। হনুমান, কোথা থেকে এলে? আগে জমালয় থেকে। জমালয় মানে? যেখানে জমা হয়ে লয় সব শুয়ে পড়ে আছে। তা তুমি কি করছিলে? আমি কি করব? তা ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে চলো সেখানে। আমি পথ ভুলে গেছি কাকা। হনুমান, তুমি দুজন বালককে দেখে ভয় পেয়ে গেলে। কাকা, আপনি এখানে বড় লম্বা চওড়া কথা বলছেন, ওখানে গেলে আপনিও ভয় পেয়ে যাবেন। তার মানে লবা, আমি মেঘনাথকে বিনাশ করে বীর নাম নিয়েছি, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ সামান্য দুইটি বালকে? হ্যাঁ, নিয়ে চলো তো আমি দেখি। কাকা, যেতে পারি একটা শর্তে। শর্তটা কি? এই লেজের দায়িত্বটা কে নেবে? বড় ভয় কাকা। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম। তাহলে আর দেরি করব না, চলুন। কাকা, ওই দেখুন কাকা, দুইটি বালক, ওই দেখুন। কি কি বালককে যেন আমি চিনি, এ বালককে যেন আমি জানি, এ বালককে যেন আমি কোথায় দেখেছি। এ বালকের মুখের ছবি আমাদের সীতা মায়ের মতন। আপনি জানেন না দাদা, আপনি জানেন না এ বালকের মুখের ছবি কেন কেন আমাদের সীতা মায়ের মতন? লক্ষণ, তুই কি কিছু জানিস ভাই? হ্যাঁ দাদা, হ্যাঁ। একদিন বৃথা লোক অপবাদে 5 মাস গর্ভবতী অবস্থায় মাকে আমি নিয়ে যাচ্ছি বনে। মাকে রথে চাপিয়ে নিয়ে যাচ্ছি। মা আমাকে বলল, দেবর, দেবর, আমরা কোথায় যাচ্ছি দেবর? মাকে কিন্তু আমি বলতে পারছি না যে মা তোমাকে নিয়ে যাচ্ছে যাবজ্জীবন বনবাস। তখন আমি উল্টে মাকে বললাম, মা তুমি কি জানো জননী, আজকে তুমি আমার সঙ্গে কোথায় যাচ্ছ? মা বলল, কেন দেব? আমি বাল্মীকি মুনির আশ্রমে সাধ খেতে যাচ্ছি। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। আমি তোমাকে সাধ খাওয়াতে নিয়ে আসিনি মা, আমি তোমাকে যাবজ্জীবন দিতে এলাম বনবাস দেব। মা গো, মা, আমি তোমাকে সাধ খাওয়াতে নিয়ে আসিনি, যাবজ্জীবন দিতে এলাম মা। মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে। সুখ শান্তি স্নেহ মায়া সবই যাবে ভেসে, সবই যাবে ভেসে, সবই যাবে ভেসে। মা
দাদার আদেশে দাদার আদেশে মেঘ দেখেছি তব ভাগ্য আকাশে, মেঘ দেখেছি মেঘ দেখেছি আমি তোমাকে সাজ খাওয়াতে নিয়ে আসিনি মা, আমি তোমাকে যাবতীয় করে দিতে এলাম। তোমার দাদা যে আমাকে গান বলেছিল দেবা, সীতা আমি আমার প্রাণের চেয়েও তোমাকে ভালোবাসি সীতা। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার কি দোষ বলো দেব, আমার কি দোষ বলো? কি দোষ করেছি তব চরণে, আমার কোথায় দোষ? দোষ করেছি তব চরণে, কেন বা করিলে ও চরণ ছাড়া আমারে হরিল রাবণে। আমার কোথায় দোষ দাদা? কি দোষ করি চরণে, কি দোষ করেছি। সেই পঞ্চবটী বনে তুমি গেলে মৃগয়া, আমার পশ্চাতে লক্ষ্মণ গেল হায়, দাঁড়ালো রাবণাসী সন্ন্যাসী চলো নাই। আমারে হরিবে কে জানে, কি দোষ করেছি তব চরণে, ও প্রাণময় জ্ঞানময় গুণময়। বড়ই পাশানি সে বিধাতার লিখনি, আমার ভাগ্যে লিখেছিলেন হারাব রঘুমণি। দিন আসে ঘন যায় কত রাত থেকে না, আমার পশ্চাতে লক্ষ্মণ গেল হায়, দাঁড়ালো রাবণাসী সন্ন্যাসী চলো নাই। আমারে হরিবে কি জানে, কি দোষ করেছি তব চরণে, তবু প্রাণময় জ্ঞানময় গুণময়। কি দোষ করেছি তব চরণে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও। দাদা আপনি জানেন না দাদা, মা সেখানে মূর্ছিত হয়ে পড়ে থাকলো আর আমি সরযূপ নদী থেকে জল এনে মায়ের বদলে দিলাম। আর সেদিক পানে তাকালাম না দাদা, আমি চলে গেলাম দাদা, আমি চলে গেলাম। তাই এদেরকে প্রশ্ন করা উচিত যে এরা সীতা মায়ের মতো দেখতে কেন? করবি তাহলে কর। এই এই বলো, তোদের কাছে কিচ্ছু চাই না বলো, আমি কিচ্ছু চাই না, শুধু একটিবারের মতো বল, ওরে এই বনে কি তোদের ওরে মাথায় আছে রে, এই বনে সেই বনে তোদের মাথায় আছে রে, এই বনে বল্লা বালা সত্যি করি, এই বনে
প্রেমানন্দে বলো, তোদের মা বেঁচে আছে না মারা গেছে বলো? সে কি আপনারা কাপুরুষের বীর পুরুষের মতো সেজে এসেছেন, কাপুরুষের মতো কাঁদছেন কেন বলো? আমি জানতে চেয়েছি তোদের মা বেঁচে আছে না মারা গেছে। দেখুন, আমরা মুখে পরিচয় দিই না, তবে ধনুর্বাণে পরিচয় আদায় করো। ধনুর্বাণে? হ্যাঁ, যারা বীর পুরুষ হয় তারা ধনুর্বাণে মানে যুদ্ধ করে জয়ী হয়, আর যারা কাপুরুষ হয় যুদ্ধ করতে পারে না, কান্নাকাটি করে, যেমন আপনারা। বীর পুরুষ না কাপুরুষ এক্ষুনি তোদেরকে বোঝাবো। বান মারতে পারিস? আপনার থেকে ভালো পারি। কার থেকে ভালো পারিস? আপনার থেকে ভালো পারি। মানে লক্ষণ ঠাকুর বুঝে নিলেন যে অবুঝ বালক কি বলতে কি বলে ফেলেছে, আর সবগুলো উত্তর দিচ্ছে কিন্তু কুশ। হ্যাঁ, বাড়ির যারা ছোট হবে মা একবারে উড়ে বাবা কথা বলা যাবে না। হ্যাঁ বালক, তোর দিকে একটা বান মার, আমি বুঝে নেবো তোরা কত যুদ্ধ শিখেছিস। তবে দেখুন, সীতা মায়ের নাম স্মরণ করে কুজেবা ধনুক ধরিল, মন্ত্র উচ্চারিয়া আবার বানে ফুটকারিল, জয় সীতা বলে কুশ একটা বান নিক্ষেপিল। তার বান আকাশ উপরে উঠে গেল। তা দেখে ভরত লক্ষণ ভয়ে ভীত হলো, বলে বালক আর দেরি করবো না, ধার ধরুক, এবার চলুক সংগ্রাম। কে কার সঙ্গে যুদ্ধ করছে? লবের সঙ্গে যুদ্ধ করেন ভরত তখন, কুশির সঙ্গে ধরিল বান ঠাকুর লক্ষণ। লবের সঙ্গে যুদ্ধ করেন ভরত তখন, কুশির সঙ্গে ধরিলেন বান ঠাকুর লক্ষণ। বানে বানে ধুনা ধুনি কম্পিত গগন, বানে বানে ধুনা ধুনি। কাকা ভাই করে যুদ্ধ আজকে দেখেন দেব গগনে, দেখেন দেব গগনে। সিংহমুখী অশ্বমুখী গজমুখী বান, হরিতালে সুতি সেলু বান খরসান। বাঁচিয়া বাঁচিয়া বান মারে, বাঁচিয়া বাঁচিয়া বান মারে ভরত লক্ষণ। তার সব বানগুলো ব্যর্থ করেছে জানকী নন্দন, জানকী নন্দন। এবার সুযোগ বুঝে কি করলো গো, বেড়া পাক নামের বান ধনুকে বসালো, বেড়া পাক নামের বান ধনুকে বসালো। তপবন সবাইকে বাঁধিল, সারা তপবন বেড় দিয়া সবাইকে বাঁধিল। তাহলে সবাই যদি বন্দী হয়ে পড়ে থাকলো, রামচন্দ্র কিভাবে খবর পাবে? রামচন্দ্র কিভাবে খবর পাবে? হ্যাঁ, বন্দনায় পড়ে থাকে সর্বজন, বন্ধন হয়ে পড়ে থাকে সর্বজন, কেবলমাত্র বেঁচে আছে একজন। সে কে গো? পবন নন্দন। গাছের উপরে থেকে এতক্ষণ যুদ্ধটাকে দেখছি। কুশের লক্ষ্য পড়ে গেছে হনুমানের দিকে। হনুমানজি, কি রে, কিছু বলবি? মানে সে গেলবারে লেজটা দেবে বলে পালিয়ে গেলে মিথ্যে কথা বলে না, এবারে কিন্তু সত্যি সত্যি দেবো। দেবেন তো? দেবো, তবে আমাকে যদি যুদ্ধ করে হারাতে পারিস। আপনি যুদ্ধ জানেন? জানবো না, জীবনে কত যুদ্ধ করলাম, তবে যুদ্ধটা কিরকম হবে কেন? আমার একটা সত্যি সত্যি যুদ্ধ, মিছিমিছি যে একটা যুদ্ধ। তার মানে যদি কেউ মিছিমিছি যুদ্ধ করে এই রূপটা এই দেহটা, আর যদি কেউ সত্যি সত্যি যুদ্ধ করে সেই রূপটা সেই দেহটা। কোন রূপটা কোন দেহটা? তাল গাছের মতো লম্বা আর হাতির মতো মোটা। ওই রকম রূপ তোমার আছে, দেখবি দেখবি। মুখটা ঘোরা ওই দিকে। দুই ভাই হনুমানের সেই রূপ দেখবে বলে মুখ যে ঘুরাইল,
আর হনুমান এদিকে ভয়াকার পা। হনুমান আগলাপে রামচন্দ্রের কাছে এলো, এসে বলে বাবা চরণে প্রণাম। হনুমান আগে তুমি একা কেন, আর তারা কোথায়? আর কে বাবা? সব শুয়ে পড়ে আছে। তার মানে দুটো বালক সবাইকে পরাজিত করেছে বাবা। তাহলে তুমি পালিয়ে এলে কেন? আমি কি করব বাবা? তুমি তো যুদ্ধ করতে পারতে, আপনাকে খবর দেবে কে? আরে যুদ্ধ করার পরে না হলে দিতে, এতক্ষণ কি থাকতাম বাবা? 14 ভুবন দেখতাম। তোমার মতো বীরকে দেখাবে 14 ভুবন সামান্য 2টি বালক? আচ্ছা হনুমান আগে মানে সে বালককে কাছাকাছি দেখেছো? বাবা একবারে কাছাকাছি। মানে বালককে দেখলে কোন যোগী পুত্র মনে হয় না, কোন ঋষি পুত্র মনে হয় না, কোন দানবী পুত্র মনে হয়? কার পুত্র বলতে পারবো না বাবা, তবে সে বালকের মুখের দিকে তাকালে মনে হয় কি বালক যেন তোমার মতো বাবা, বালক যেন তোমার মতো। তার যেমনি চলন তেমনি গঠন, বালক যেন তোমার মতো। যেমনি চলন তেমনি গঠন, বালক যেন তোমার মতো। আমার মতো? আমার মতো দেখতে কেন হবে? না না, আমার মতো দেখতে হবে না, কারণ সীতাকে আজকের 12 বছর আগে লক্ষণের সঙ্গে আমি বনবাসে দিয়েছি। সীতা আমার নাই, সীতা আমার নাই, সীতায় আমার না। সীতায় আমার না, সীতা সীতা। সীতা তো আমার নেই। সীতা যদি না বেঁচে থাকে, তার গর্ভের সন্তান বেঁচে থাকবে কি করে? হ্যাঁ আচ্ছা বালক মানে হনুমান, বালককে কাছ থেকে দেখেছো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমি অযোধ্যার রাজা। এই অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যতক্ষণ পর্যন্ত বালককে না বন্দি করতে পারছি ততক্ষণ আমি এই অযোধ্যার মাটিতে জলস্পর্শ করব না। তুমি একটা কাজ করো বালক, তুমি একটা কাজ করো হনুমান, রথ সাজিয়ে নিয়ে সরযূ নদীর তীরে 10,000 সৈন্য নিয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি একটু আমার জননীকে প্রণাম করে আসি। কারণ শুধু ভক্তমণ্ডলী, যে কোনো শুভ কাজে যাবেন, যে কোনো দরকারি কাজে যাবেন, যে কোনো কঠিন কাজে যাবেন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের একটু পায়ের ধুলো নিয়ে যাবেন বাবা। দেখবেন আপনার না হওয়া কাজটাও হবে। ভজনিতাই গৌর প্রেমানন্দে। আর যাদের বাবা মা বেঁচে নেই, নিশ্চয়ই তাদের ছবি রয়েছে বা প্রতিকৃতি আছে তো, মনে মনে বাবা মায়ের পায়ে একটু মাথাটা ঠুকে নমস্কার জানিয়ে, মনের কথা জানিয়ে যে কাজেই চলে যাবেন, দেখবেন আপনি ঠিক জয়ী হয়ে ফিরবেন বাবা। হ্যাঁ, যিনি আপনার প্রত্যেকটা মানবের কাছে আসল ভগবান, যাদের ঋণ কোটি কোটি জন্মেও শোধ হবে না বাবা। হ্যাঁ, তাই একটা গান বেরিয়েছিল অনেকদিন আগে, শুনেছেন আপনারা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়বতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। তাই শুধু ভক্তমণ্ডলী, বাবা মাকে কেউ কোনোদিন অনাদর করবে না, কেউ কোনোদিন ফেলে দেবেন না। আপনি যা খাচ্ছেন তার কিঞ্চিত হলেও বাবা মাকে দেবেন, তারা খুশিতে যে আশীর্বাদটুকু করবে বাবা, তাতেই আপনি খুশি হবেন। সারাটা জীবন
আপনাকে ভাবতে হবে না। তাই বাবা মার কৃপা আশীর্বাদ যার মাথায় একবার পড়েছে তিনি সত্যিকারের খুশি, তিনি সত্যিকারের আনন্দ পায়, তিনি সত্যিকারের সবাইকে নিয়ে সুখে বাঁচতে পারেন। কিন্তু এই যে চৈতন্য মেলা, চৈতন্য স্মরণ মেলা, এই যে রাধা গোবিন্দকে নিয়ে এনারা দিনহীনের মতো, যিনারা মেলা কমিটি রয়েছেন, দিনহীনের মতো প্রত্যেকের বাড়িতে গিয়ে কিছু কিছু ভিক্ষা করে নিয়ে এসে আজকের এই চৈতন্য মেলা নতুন করে সাজায় প্রতি বছর। এরা কায়িক পরিশ্রম করে, এদেরকে আমি শত কোটি প্রণাম জানাই। কারণ এই রাধা গোবিন্দের মেলা করার জন্য এরা অনেক পরিশ্রম করে, ঘুমোয় না, খাওয়া দাওয়া ঠিক মতো নেই, সময় মতো স্নান নেই, মেলায় কি হবে সেই চিন্তা ভাবনা নিয়ে সারাটা বছর এরা জীবনী কাটিয়ে দিল। তাহলে চৈতন্য মেলা কেন? নটি বিনোদিনী নাটক শুনতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নটির অর্থাৎ বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন, তাকে বলেছিলেন তোমার চৈতন্য হোক। চৈতন্য মানে কি? জ্ঞানের বিকাশ ঘটুক। হ্যাঁ, অনেকে বলে আমার সংসার। আচ্ছা মা, একটা কথা বলি আমি, সংসার ছিল আপনি এসছেন না আপনি এসে নতুন করে সংসার পেতেছেন? মা একটু উত্তর দিন তো আমাকে। সংসার ছিল আপনারা এসছেন না আপনারা নতুন করে এসে সংসার করেছেন? কি গো মা, সংসার ছিল, সংসার ছিল, আপনারা আবার এসছেন, তো আপনারা নতুন করে সংসার করতে পারেননি। তাই গোবিন্দের সংসারে আমরা সবাই এসেছি, এটা আমাদের কিছু নেই মা। আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার টাকা, আমার জমি, আমার বাড়ি, আমার বলে কিছু নেই। ভক্তমণ্ডলী একটু ভেবে দেখবেন যে আমি কার। হ্যাঁ, আমাদের কিছু নেই বাবা, আমাদের কিছু নেই। আজ থেকে ওই আমার শব্দটা ভুলে যাবে। যা আছে সব গোবিন্দের, যা আছে সব গোবিন্দের। হ্যাঁ, একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে সে কি বলে? আসসালামু আলাইকুম। তার উত্তরে সে বলে আসসালামু আলাইকুম। সে অর্থাৎ আল্লাহ তোমার ভালো করুক, সেও বলে আল্লাহ তোমার ভালো করুক। কিন্তু আমাদের বাঙালি জাতি, হিন্দু সনাতন ধর্মের মানুষ, একজনের সঙ্গে একজনের রাস্তায় দেখা হলে কি রে ভোলা, কোথায় গেছিলি, একটা বিড়ি আছে নাকি দে। বাবা, ধর্ম থাকবে? আমাদের নিজেদের ধর্মটাকে নিজেরাই শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। তাই বাবা, ধর্ম যদি না থাকে মানুষ থাকবে না, মানুষের কোনো প্রয়োজন হবে না। তাই ধর্মকে বাঁচাতে হবে। ধর্ম থাকবে, কর্ম থাকবে, তবেই মানুষ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। আজ থেকে এই চৈতন্য স্মরণ মেলা থেকে আপনারা একটা জিনিস জেনে যান, যে কাল সকালবেলা যাকেই আপনার যে সম্বোধন হয় সেই দিয়ে ডাকবেন, কিন্তু বলবেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদা কোথায় গেছিলেন? হরে কৃষ্ণ। মা ভালো আছেন? যা কিছু বলবেন হরে কৃষ্ণ দিয়ে, জয় নিতাই দিয়ে, জয় রাধে দিয়ে। কেন? ভগবানকে আনয়নের চেষ্টা করুন। মাগো, কলিযুগে সীমিত পরমায়ু নিয়ে জন্মেছি। হ্যাঁ, সব আমার আমার বললে হবে? আমাদের তো কিছুই নেই। এই যে প্রাণ পাখি, যার দ্বারা আমরা কথা বলছি, সবকিছু বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, গোবিন্দ আমাদের সব পরিপূর্ণ মতো দিয়েছে, কিন্তু আমরা তাকে কিছু দিতে পারলাম না। সবাইকে জিজ্ঞেস করি ফোন করে, ছেলেকে মেয়েকে, কিরে বাবা খেয়েছিস, কি তরকারি হয়েছিল? আর ভগবানকে জিজ্ঞেস আমরা কেউ করিনি বাবা, যে বাবা তুমি খেয়েছো? করি? কোন ভক্ত জিজ্ঞেস করি? আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে ফোন করে বলি, কি গো কেমন আছেন, কি ব্যাপার, অনেকদিন আসেননি? হ্যাঁ, শরীর ভালো আছে? দাদা কেমন আছে? দিদি কেমন আছে? মামা কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করি, কিন্তু ভগবানকে ফোন করে কোনোদিন জিজ্ঞেস করলাম না যে প্রভু তুমি ভালো আছো? হরে কৃষ্ণ। মা, প্রভুর ফোন নাম্বার জানেন? জয় রাধে। এখানে অনেক ভক্তমণ্ডলী আছেন, প্রভুর ফোন নাম্বার নেবেন নাকি? সবার ফোন নাম্বার আমরা নিয়ে রেখেছি, তো ভগবানের ফোন নাম্বার নেই। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে নিন, সবাই মুখস্থ করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। যিনি এই রামায়ণ গান আজকে মানে দান করেছেন, সত্যি আমি বলবো উনি সত্যি ভাগ্যবান। কেন? ভগবানের নাম কিন্তু দান করা যায় না। কেন? ভগবান যদি তার কণ্ঠের উপর না চাপে, তার মনটাকে না ঘোরায়, হ্যাঁ, সেই মনের অপর নামই হচ্ছে ভগবান। আপনাদের মনে জাগবে, গৌরহরি আপনাকে জাগাবে, তবেই আপনি রামায়ণ গান করাতে পারবেন, তবেই আপনি রামায়ণ গান শুনতে যেতে পারবেন, তবেই হরিনাম কীর্তন গান শুনতে যেতে পারবেন। তাই আমি বলবো উনি ভাগ্যবান। গৌরহরি যেন ওনাকে কৃপা করে উনি যে কদিন বাঁচবেন যেন কৃষ্ণ নামে ওনার মতি হয়। হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন, বাজাবি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম। সবাই একটু উলুধ্বনি, জয় রাধে। মায়েরা মুখে একটু উলুধ্বনি দি, হাতে তালি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। ভজনি তাই গৌর প্রেমানন্দে। তাই এখানে রামচন্দ্র মায়ের কাছে গেলেন, গিয়ে দেখে মা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন, মা মা তুমি আমাকে দেখে উত্তর দিকে মুখ করে নিলে কেন মা? বাবারা, তুই আজকে যজ্ঞ কুণ্ড থেকে চলে এসেছিস? হ্যাঁ মা। মা আজ পর্যন্ত কোন রাজা যজ্ঞ করতে করতে যুদ্ধে যায়নি মা। আজকের আমার এমন কপাল, ঋষিদের উপর যজ্ঞটাকে অর্পণ করে আজকে যেতে হচ্ছে আমাকে। কোথায় বাবা? ওই বাল্মীকির তপবনে। কেন বাবা? সেখানে কেন? সেখানে দুটো বালকের সঙ্গে সংগ্রাম করার জন্য। আমি কি সেই বালক? সেই বালক মানে? তুমি কোন বালকের কথা বলছো? ওরে বাবা, নিশীথে মানে রাত্রিতে আমি একটা আজকের স্বপ্ন দেখেছি। বলো তোমা, তোমার সেই স্বপ্নের ঘটনাটা কিরকম? তবে শোনো বাবা, ছিলাম শয়নে, ওরে দেখিলাম স্বপ্নে বাল্মীকির তপবনে। আমি ছিলাম শয়নে, দেখিলাম স্বপ্নে বাল্মীকির তপবনে। সীতামাতর ভাবে বসিয়াছি সুধামে, কোলে নই দুইটি যমজ সন্তান, কোলে নই দুইটি যমজ সন্তান। রাম ঠিক যেন রাম তোমার মতো, ঠিক যেন রাম তোমার মতো। দুটি বালক বসিয়াছে ঠিক যেন রাম তোমার মতো। মা আমার মতো দেখতে? কিন্তু আমার মতো দেখতে কেন হবে মা? সীতাকে তো আজ থেকে 12 বছর আগে লক্ষণের সঙ্গে আমি বনবাসে দিয়েছি মা। সীতা আমার বেঁচে নেই। সীতাকে বনের বাঘ ভাল্লুক ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিয়েছে। আর সীতা যদি নাই বাঁচে, সীতার গর্ভের সন্তান বেঁচে আছে কি করে মা? বাবা, মা ওসব কথা না বলে তুমি আমাকে একটু আশীর্বাদ করে বলো, আজকের যেন আমি যুদ্ধে জয়ী হতে পারি। রাম, রণক্ষেত্রে গিয়ে তুমি আমার নাম স্মরণ নেবে, আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করি। কি বলি? বালকের জয় হবে, বালকের জয় হবে। তোর মা হয়ে আমি তোরে বলি, আর
বালকের জয় হবে রে, বালকের জয়। মা, ও আশীর্বাদ চাইলে মা ফিরিয়ে নাও, ফিরিয়ে। কেন বাবা ফিরে নেবো কেন? আমি ও আশীর্বাদ চাই না, আমি বালকের সঙ্গে সংগ্রাম করতে যাচ্ছি, আর তুমি বলছো বালকের জয় হবে। তুমি বলছো বালকের জয় হবে মা? চাই না মা, চাই না, ও আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও। কেন বাবা কেন? আমি তো সে বালকের কথা বলিনি। তবে কোন বালকের কথা বলেছো? কেন তুই বালক? কে বালক? তুই বালক? ছোড় গো অযোধ্যার প্রজাবাসী, মা বলে কিনা আমি বালক। বালক ছিলাম না কথা বলবো মা। প্রত্যেকটা মানবের জীবনে, প্রত্যেকটা ভক্তের জীবনে চারটে করে কাল মনে রাখবেন। কি কি? শৈশব, বাল্য, যৌবন, শেষ বয়সটাকে বলা হয় বার্ধক্য, তাই না? তামা শৈশবকালে তোমার স্তন খেয়েছি, তোমার আদর স্নেহ মমতায় ভালোবাসায় আস্তে আস্তে করে বাল্যকালে পদার্পণ করলাম, কত দুষ্টামি করেছি, কত খেলাধুলো করেছি, তারপর পদার্পণ করলাম যৌবনে, সীতাকে বিবাহ করলাম। তারপর এখন দাড়ি গোপ চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, অযোধ্যাবাসী সবাই বলে আমি নাকি বুড়ো রাজা। ওরে মূর্খ, তুই কি জানিস না যে কোনো সন্তানের যদি গোপ দাড়ি চুল পেকে যায়, মাথার চুল পেকে যায়, আর সেই সন্তানের যদি বাবা মা যে কেউ একজন বেঁচে থাকে, সে পাড়া প্রতিবেশী সবার কাছে বুড়ো হলেও বাবা মায়ের কাছে সে আদরের ছোট্ট বালক। প্রেম সে বলো রাধে রাধে। তুমি তো ঠিক বলেছ মা, তুমি একবারে ঠিক বলেছ মা। হ্যাঁ, তুমি আমাকে বালক ভেবে বিদায় দিচ্ছ, আর আমি ভেবে বসে আছি তপবনের দুইটি বালক। তা মা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলো রাম বালকের জয় হবে যা। মানে রামচন্দ্র তো অন্তর্যামী, তিনি নারায়ণ, তিনি ভগবান, অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ, তিনি সবই জানেন। তবুও তিনি মাকে পরীক্ষা করছে যে দেখি আমার মা কি বলে। রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আমার কৌশল্যা মা কয়, আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি কি গো, বালকের জয় হবে রে, বালকের জয় হবে রে। রথের উপর বসিলেন রাজীব লোচন, আজকে রাজীব লোচন। মহাশূন্যে উড়ে চলে, মহাশূন্যে উড়ে চলে পবন পবন। রথের উপর বসিলেন রাজীব লোচন, রাজীব লোচন। এবার দুই ভাই তারা মায়ের কাছ থেকে তপবনের দিকে আসছে, আস্তে আস্তে বলছে দাদা, এই দাদা আমরা কি গম্ভীর বোন, আমাদের বানে ক্ষতি হয় খান খান, পর্বত হয় উৎপাটন, আমাদের বানে কত বড় বড় পাখিগুলো মারা যায়, আমরা কম জনাকে শুয়ে রাখিনি, আমরা কি গম্ভীর। লব বলে ভাই রে, আরে এদের কি শুয়ে দিয়ে তুই বীর ভাবছিস? লব বলে কুশ ভাই রে, এই জানিস ঠিক, রামকে যদি বাঁধতে পারি তবে আমরা বীর। লব বলে কুশ ভাই, এই জানিস ঠিক, রামকে যদি বাঁধতে পারি তবে আমরা বীর। দাদা রামকে আমি বাঁধবো রে, পারবি? দেখবি রামকে আমি বাঁধবো রে, যতই কষ্ট হোক দাদা রামকে আমি বাঁধবো, যতই কষ্ট হোক দাদা রামকে আমি। পারবি তো? দেখবি। আচ্ছা দাদা, রামকে যদি আমি বেঁধে ফেলি তাহলে
অযোধ্যার রাজা হবে কে? কেন আমি? তোর কি বুদ্ধি? কেন? দাদা কষ্ট করে বাঁধবো আমি, আর রাজা হবি তুই। ভাই রে, বাড়ির যারা বড় হয় তারাই তো কর্তৃত্ব করে। মানে আমি রাজা, দাদা আমি তোকে আমি বানাবো। কি বানাবি রে দাদা? মন্ত্রী বানিয়ে দেবো। বাহ, তোর কি বুদ্ধি দাদা! হ্যাঁ, আমি তোকে বুদ্ধি জোগাবো, তোর লুটো পুটে খাবো। দাদা, তাহলে তুই রাজা, আমি মন্ত্রী, আমাদের মা রাজমাতা। তাহলে এই যে পাতার কুটিরটাতে এতদিন ছিলাম তপবনে, এই পাতার কুটিরটা কি হবে? ভেঙে দিয়ে পালিয়ে যাবো। দাদা, এই পাতার কুটিরে কাউকে রাখতে হবে কেন? এই পাতার কুটির আমাদেরকে 12 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, এতদিন বাঁচিয়ে রেখেছে। এখানে ঝাড় দিতে হবে, চৌকো দিতে হবে, সন্ধে প্রদীপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে। মা একটু আসুন তো, ধূপ জ্বালিয়ে দেন এখানে, ভগবানের কাছে ধূপ জ্বালানো। তো এখানে একজন কাউকে লাগবে। কাকে রাখবি রে দাদা? ভাই রে, মানে আমি তো কিছু বুঝতে পারছি না যে কাকে এখানে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কর। দাদা তুই রাজা, তুই একটু আগে চিন্তা ভাবনা কর। এখনো হয়নি, তবে হব। এবার দুই ভাই চিন্তা ভাবনা করছি। কিরে দাদা, পেয়েছিস? না। আমি পেয়েছি। পেয়েছিস? কই বল। তুই রাজা, আমি মন্ত্রী, মাকে রাজমাতা বানাবো। অযোধ্যা থেকে রামের মা কৌশল্যা বুড়িটাকে টেনে এনে এই কুটিরে রাখিব। হ্যাঁ, রামচন্দ্র উঠে যখন দেখবে যে তার মা কাঁদছে, আরে কাঁদু, রামকে বোঝাবো। ওরে মা কাঁদানোর কতই জ্বালা, ওরে মা কাঁদানোর কতই জ্বালা, ওর মা কাঁদবে ও দেখবে, মা কাঁদানোর কতই জ্বালা, ওর মা কাঁদবে ও দেখবে, মা কাঁদানোর কতই জ্বালা। দাদা, দাদা রে, উপর দিক দিয়ে কি একটা সনসন করে আসছে দেখ। দাদা, কি একটা যেন সনসন করে আসছে দেখ। ভাই রে, ওটা তো মনে হয় কোনো হ্রদ আসছে রে। হ্যাঁ মায়েরা, একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর একটু হাত উপর দিকে করে সবাই একটু হরিধ্বনি দেবেন, কেন রামচন্দ্র আসছে এবার। ও দাদা, ওই বুঝি সেই রাম এলো রে, উলুধ্বনি, ওই বুঝি সেই রাম এলো রে, শ্যামল বর্ণ রথের উপরে, ওই বুঝি সেই রাম এলো রে, শ্যামল বর্ণ, শ্যামল বর্ণ রথের উপরে, ওই বুঝি সেই রাম এলো রে। বাজারি দাই গৌর প্রেমানন্দে। দাদা, দাদা, রামকে সবাই রাজা বলে মানে অযোধ্যাবাসী, সবাই কিন্তু প্রণাম করে। তাই না? আমরা দু ভাই একটু রামকে প্রণাম করি। করবি? তাহলে কর। এই বলে দুই ভাই ধনুর্বাণ মাটিতে রাখিল, দূর থেকে রামচন্দ্রের চরণ উদ্দেশ্যে প্রণাম করিল। রামচন্দ্র তো অবাক, বলি কি রে বাবা, হ্যাঁ এরা আমাকে প্রণাম করে কেন? হনুমান বলে, বাবা ওদের কথায় ভুলবেন না বাবা, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে আর সুযোগ পেলেই ছবল দেবে। হনুমান, এরা কেন আমাকে প্রণাম করছে জানো? আমাকে নাকি অনেকে বলে আমি নাকি ভগবান। আমার হাতে যদি কেউ মরতে পারে, বৈকুণ্ঠ ধামে তার বাসা হয়, তাকে বারবার আর জগতের বুকে ফিরে আসতে হয় না। যেমন আমার হাতে মরেছে তরণী, তার মনের বাসনা ছিল আমার হাতে মরবে, তার মনোবাচ্ছা আমি পূর্ণ করেছি। যেমন আমার হাতে মরেছে রাবণ, যেমন আমার হাতে মরেছে তারকা, এদের মনের বাসনা। তাই এই দুজন বালকেরও মনের বাসনা মনে হয় আজকের আমার হাতে মরবে আর মরে বৈকুণ্ঠ ধামে যাবে। যাক বালক, আমার কাছে যে যা চায় সে কিন্তু তাই পায়। তোমাদেরও মনোবাঞ্ছা আজকের আমি পূর্ণ করব। তাই আশীর্বাদ করি বালক, তোদের হবে জয়। আশীর্বাদ করি বালক, তোদের হবে জয়। আমি আশীর্বাদ করি বালক, তোদের হবে জয়।
হবে জয়, বালক তোদের হবে জয়, বালক তোদের হবে জয়। রামচন্দ্র আস্তে আস্তে মানে বালকের দিকে আসছে। শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে প্রণাম ছিল একটা আলাদা মান। যে যিনারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন, প্রায় 60-এর উপরে 70-এর উপরে যাদের বয়স, তখনকার দিনের প্রণাম ছিল একটা আলাদা। হ্যাঁ, তখনকার দিনে দুটো হাতে পায়ে মানে পায়ে হাত দিয়ে যে যাকে প্রণাম করত, আর সেই গুরুজন ব্যক্তি তাদের কিন্তু একটা আশীর্বাদ দিত। দিত কি দিত না মা? বলুন, আপনারা তো এখানে সাক্ষী আছেন। হ্যাঁ, কিন্তু এই কলিযুগের প্রণামটা একটু আলাদা মা, কিচ্ছু করার নেই মা। হ্যাঁ, কলিযুগের প্রণামটা ওই দুটো হাঁটুতে মানে পায়ে ধুলো আর নেয় না। বলছে যার মাঝে হাতে যদি কিছু হয়ে যায়, এত ভালোবাসে নিজেকে, বুঝলেন? পায়ে ধুলো নিলে যদি কিছু হয়ে যায়, ওর গায়ে যদি কিছু জার্ম থাকে, হ্যাঁ, আমার চামড়ার কোনো যদি ক্ষতি হয়, দরকার নেই বাবা, প্রণাম করতে হয় করবো, তবে হাঁটুতে দুটো হাত লাগিয়ে। হ্যাঁ, তাই যে যেমনি প্রণামটাও পাল্টে গেছে, আশীর্বাদও কিন্তু পাল্টে গেছে মা, কিচ্ছু করার নেই। এখন প্রণাম করলে অধিকাংশ মানুষ কি বলেন? থাক 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 থাক। মা বলে কি বলে না? দেশে করে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা মা, আর একটা জিনিস বলি, এখনকার প্রণাম কিন্তু আগে আগে 2 হাত দিয়ে করতো, পরপর এক হাতটা কিন্তু অকেজো হয়ে যাচ্ছে। এখন 1 হাত দিয়ে কাজ চলছে, 1 হাত দিয়ে দুটো পায়ে ছোঁয়াবে, আর সেও বলবে থাক 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 থাক, আর করতে হবে না। মা বলুন, তাহলে আমি প্রণামটা করলাম কেন? একটু আশীর্বাদের জন্য তো, গুরুজনের একটু কথা শোনার জন্য তো। হ্যাঁ, ভগবান দুটো হাত দিয়েছে। অনেকে দেখবেন ভগবানকে প্রণাম করে এরকম মোটর সাইকেলে যাচ্ছে, রাস্তায় দেখলো মন্দির, বুঝলেন? কোথাও কোনো হরিনাম হচ্ছে, এই কোথাও রাম নাম হচ্ছে, কীর্তন গান হচ্ছে, এই ঠাকুর দেখলেই এই। কেন এই হাতটা কি হয়েছে মা? হ্যাঁ, আচ্ছা মানুষের কটা হাত মা? বলুন, সঠিক উত্তর দিন। কটা হাত? না, 3টে। দুটো হাত, ওর সঙ্গে একটা যোগ হয়েছে অজু হাত, ওটা থাকবে মা। আপনি কাউকে জিজ্ঞেস করুন, সে কোথায় হারবে না, আপনার কাছে নত হবে না। কিন্তু নত না হলে মা কিছু যে পাওয়া যায় না। হ্যাঁ, তাই রামচন্দ্রকে এখানে প্রণাম করলো। প্রণাম করার পর রামচন্দ্র কাছাকাছি এলো, বালক উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন, বালক, এতক্ষণ তো তোমরা ভালোই কথা বলছিলে, দূর থেকে আমি তোমাদের দর্শন করলাম, কি সুন্দর লাগলো। আহা হা হা, আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলেন কেন? কি বলছেন বুড়ো রাজা? আরে বয়স না হলে একটু হয়েছে, তাহলে তোরা বুড়ো বলবি? তা আপনি আমাদেরকে বালক বললেন কেন? তোরা বালক, তোদেরকে বালক বলবো না? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনাকে বুড়ো বলবো না? যাক বাবা, তোদের সঙ্গে আমি কথাই পারবো না। তা বালক, তোমরা কোন জাতি, তোমাদের কোথায় বসতি, আর কি তোমাদের পরিচয়? পরিচয় চাইছ রাম? বনবাসী মোরা, এই পরিচয় পথের কুটিরে মোদের আশ্রয়। বনবাসী মোরা, এই পরিচয়। তুমি তো রাজাধি রাজাধি রাজ, মোরা কি জাতি বুঝে না। তুমি তো রাজাধি রাজাধি রাজ, মোরা কি জাতি বুঝে না। বনবাসী মোরা, এই পরিচয় পথের কুটিরে মোদের আশ্রয়। বনবাসী মোরা, এই পরিচয়। মন্ত্রী, কাউকে দেখলে কেউ কি বলতে পারে যে কে কোন জাত? ও মায়েরা, কারুর গায়ে লেখা থাকে কে কোন জাতি আছে, তা কি করে বুঝতে পারবে? হ্যাঁ, ও মন্ত্রী, এদের গলায় যজ্ঞসূত্র পয়তা আছে। মায়েরা, পয়তা কাদের থাকে? ব্রাহ্মণদের, হ্যাঁ, বৈষ্ণবদের। তা মন্ত্রী, এদেরকে কি বলবো? আপনি বলুন যে তোরা ব্রাহ্মণ তো নয়,
তনয় মানে? তনয় মানে পুত্র। ও তনয় মানে কন্যা। বালক, আমার মন বলে তোমরা তাপস কুমার নও, তোমরা ব্রাহ্মণ তো নয়। আমরা ব্রাহ্মণ তো নয়। আরে ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ নয়। তাহলে যদি বলি তাহলে ছদ্মবেশী ক্ষত্রিয়। ঠিক আছে মহারাজ, এই তনয় টনয় বলতে গেলেন কেন? তাহলে ছদ্মবেশী যদি তোরা ক্ষত্রিয়, তা তোরা বনবাসী কেন? ক্ষত্রিয় কি কাননে যায় না? না, ক্ষত্রিয় প্রাণ গেলেও সে কারোর শরণাপন্ন হবে না, আর ক্ষত্রিয় কখনো কাননে যাবে না। তুমি কোন জাতিরা? আমাদের কথা ছেড়েই দাও। আমি তো ক্ষত্রিয়। তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে। তুমি কেনে, তুমি কেনে, তুমি কেনে গিয়েছিলে কানন মাঝারে? তুমি কেনে গিয়েছিলে? বলো। আমি তো গিয়েছিলাম আমার পিতৃসত্ব পালন করার জন্য, কিন্তু তোরা বনবাসে আছিস কেন? ওই একই কথা না, তোমাদের মতো নিষ্ঠুর পিতা রেখেছি বনে, তাই তো আছি বনে। কি বললি, কি বললি বারা? হায় দয়াহীন নিষ্ঠুর পাষাণ, এমন তুমি কোন জনে পুত্র দাঁড়িয়েছ দয়াল? এমন পুত্র যদি আমারে দাঁড়িতে দয়াল, দিবারাত্র রাখিতাম তাদের স্নেহের ছায়া। বলো, তোদের মাও কি পাষাণী? কি তাহার নাম? মোদের মায়ের নাম শুনবে? তবে শোনো, তোমায় বলে কি জানাবো তোমারি, বলে কি জানাবো তোমারি। মোদের জননী জগত পালিনী, মোদের জননী জগত পালিনী। যোগী যোগী ডাকি যারে, তোমায় বলে কি জানাবো তোমারি। এরা মাকে কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ বাহারুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়ত্রী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়ত্রী। ভজ নিরাকার সাকারে, তোমায় বলে কি জানাবো তোমারি। এরা বলে কি, বলে কি, বলে কি। বাড়া, এতক্ষণ তো বুঝলাম তোদের মাতৃ পরিচয়, তোদের পিতার নামটা কি বলো? সে কি মহারাজ? এ বিশ্ব মাঝারে যিনি যিনি পিতারে মোদের, সে অতি মূঢ়জন। আর তুমি গণমান্য রাজা হয়েও মোদের বাবাকে চেনো না? এ বড় লজ্জার কথা রাম, এ বড় লজ্জার কথা। মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। মোদের জন জগত পালো, মোদের জন জগত পালো। যোগী জন ডাকে যারে ধ্যানে গো, পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম। অনেক কথা বলে যাচ্ছিস ভালো, কিন্তু বুঝতে পারলাম না তোদের পিতাকে। আগে আমাদের পিতা রাজা, মানে তোরা রাজপুত্র? হ্যাঁ, তাহলে রাজপুত্র যদি তোরা বনবাসে কেন? হ্যাঁ, তাছাড়া তোদের বাবা কোথাকার রাজা? আরে আমাদের বাবাও তো রাজা, আপনার বাবা রাজা, রাজা। তবে আপনার বাবার চাইতে আমাদের বাবা অনেক বড় রাজা। সে কি রে, তোদের বাবা এত বড় রাজা আমি জানি না? হ্যাঁ,
আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম দশরথ। আপনার বাবার চাইতে আমাদের বাবা বড় রাজা। বড় রাজা? বলতো বল, তোদের বাবার রাজত্বটা কোথায়? আপনার বাবার রাজত্ব অযোধ্যায়, তোমার পিতা রাজা অযোধ্যায়। তোমার পিতা রাজা অযোধ্যায়, তোদের পিতা রাজ্য বিশ্ব জগৎময়, বাজারি গায় গৌর প্রেমানন্দে হরিবল। তোমার পিতা রাজা অযোধ্যায়, তোদের পিতা রাজ্য বিশ্ব জগৎময়। মনে মনে শ্রেষ্ঠ কেবা, মনে মনে শ্রেষ্ঠ কেবা, বিচার করো, বলো না তো বাক্য ব্যয়। এই তো তোমার পিতার পরিচয়, শোনো রাম রঘুবর। তোমার বাবার নাম ধরিলে লোকে করে হাস, লোকে ঠাট্টা করে। কেন? তোমার বাবা নাকি 7 দিন তেলে ডুবানো হয়েছিল। তোমার বাবার নাম ধরিলে লোকে করে হাস, মোদের বাবার নাম শুনলে স্বর্গেতে হয় বাস। মোদের বাবার নাম শুনলে স্বর্গেতে হয় বাস। কৈলাসে শ্মশানে, কৈলাসে শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। এই তো তোমার পিতার পরিচয়, শোনো রাম রঘুবর। এই তো তোমার পিতার পরিচয়, শোনো রাম রঘুবর। এই তো তোমার পিতার পরিচয়। বলো, তখন থেকে অনেক কথা বলে যাচ্ছিস, কিন্তু আমি একটা কথা জানতে চাই তোদের কাছে। আগে বলুন, তোদের পিতার নামটা কি বলা? আগে তোদের পিতার নাম কি রে? বলবি না? বলবি না? আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম, তোদের মায়ের গর্ভে তোদের জন্ম ঠিক, পিতার নাম তোরা কোনোদিন বলতে পারবি না। কেন জানিস? কেন জানিস? তোর মা সতী কলঙ্কিনী। কি বললে? বাবার নাম বলতে পারেনি বলে আমাদের মা অসতী কলঙ্কিনী। আপনার মা সতী, 100 বার সতী। আপনার বাবার নামটা দশরথ। কোন দশরথ নাম? কোন দশরথ? কি রে? অযোধ্যায় একজনই দশরথ ছিল, আমার বাবা। কিন্তু আমরা যে গুরুস্থানে শুনেছি অযোধ্যায় নাকি 6 জন দশরথ ছিল। কজন? 6 জন। 6 জন, ঠিক আছে। এক একজনের রূপগুণের কথা বলে যা, যার রূপগুণের সঙ্গে আমার বাবার রূপগুণ মিলবে তাকেই বাবা বলবো। বলবেন তো? বলবো। তবে শুনুন, প্রথম দশরথের কথা কহিত অবস্থানে আমরা শুনেছি গুরুস্থানে সে দশরথ নাকি ব্রাহ্মণকে মেরেছিল শব্দভেদী বানে। প্রথম দশরথের কথা কহিত অবস্থানে ব্রাহ্মণকে মেরেছিল শব্দভেদী বানে। সেই কি তোমার বাবা হবে? সেই কি তোমার বাবা হবে যে ব্রাহ্মণকে মেরেছিল শব্দভেদী বানে? কে দশরথকে হয় রাম? ও মন্ত্রী, এটা কিন্তু খারাপ বলেন। হ্যাঁ, আরে সে আমার বাবা আমাদের জন্মের আগে মৃগয়া শিকারে গিয়েছিল, মানে হরিণ শিকারে। হরিণ জল খাচ্ছে বলে মনে করে মৃগ ভনে বেড়েছিল শব্দভেদী বান। গিয়ে দেখে হরিণ নয়, অন্ধমুনির ছেলে সিন্ধু, মানে মিথ্যে নয়। এ দশরথ হচ্ছে আমার বাবা। ভারত 2 নম্বর দশরথের কথাটা বলে যা। দ্বিতীয় দশরথের কথা কহিত অবস্থানে শুনেছি গুরুস্থানে স্ত্রীর কথায় পুত্রকে সে পাঠিয়েছিল বনে। স্ত্রীর কথায় পুত্রকে সে পাঠিয়েছিল বনে। সেই কি তোমার বাবা হবে যে স্ত্রীর কথায় পুত্রকে বনে দেয়?
এ দশরথ কি হয় রাম? ও মন্ত্রী, দেখো আমার বাবার কথা কিন্তু আবার বলছি। আর স্ত্রীর কথা পুত্রকে বনবাসে দেওয়া দিই বলতে বিমাতা কৈকেয়ীর নির্দেশে পিতা আমাদের বনবাসে দিয়েছিল। এ তো সবাকার জানা, মানে এ তো মিথ্যে কথা নয়। এ দশরথ হচ্ছে আমার বাবা। মন্ত্রী বলে, মহারাজ তাহলে আপনার দুজন বাবা? কাউকে বাবা বলিনি। বালক, 3 নম্বর দশরথের কথাটা বলে যা। তৃতীয় দশরথ যিনি, এই কি তোমার বাপ? পরশুরামের কুঠার বয়ে যার মাথায় পড়লোটা, আর এসে তো আমার বাপ। বালক, চতুর্থ দশরথের কথা জানা আগা গোড়া, চার চারিজন পুত্র থাকে হলো পাঁচমোড়া। চতুর্থ দশরথের কথা জানা আগা গোড়া, চার চারিজন পুত্র থাকে হলো পাঁচমোড়া। ওরা এ দশরথ কি হয়? মন্ত্রী, এরা কিন্তু মিথ্যে বলেনি। এ দশরথ আমার বাবা। আরে আমি আর লক্ষণ তো ছিলাম বনবাসে, ভরত শত্রুঘ্ন ছিল মামা বাড়িতে। পিতা আমার 7 দিন বাসি মোড়া হয়ে পড়েছিল, ভরত শত্রুঘ্নকে এনে পিতার সৎ কাজ হয়েছিল। মানে মিথ্যে নয়, এও আমার বাবা। মহারাজ, তাহলে আপনার 4 জন বাবা? না, কাউকে বাবা বলিনি। বালক, 5 নম্বর দশরথের কথাটা বলে যা। পঞ্চম দশরথের কথা আমার জানা হলো, পঞ্চম দশরথের কথা আমার জানা হলো, রাজাধিরাজ হয়ে তিনি বালির পিণ্ড খেল। সেই ফুলগুলো নদীর তীরে যেনারা গয়া গেছেন, গয়া আজও ফুলগু নদী সেখানে বহে। দশরথের কথা কহিত অবস্থানে, পঞ্চম দশরথের কথা কহিত অবস্থানে যেনারা গয়া গেছেন নিশ্চয়ই জানেন যে আজও সেখানে বালির পিণ্ড দিতে হয়। আর সীতার হাতে বালির পিণ্ড দশরথ খেয়েছিল, এ সবাকার জানা। আজও সেই প্রথা অনুযায়ী প্রথমে বালির পিণ্ড দিয়ে শ্রাদ্ধ দিতে হয়, তারপরে বিষ্ণুর পাদ পদ্মে যেতে হয়। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো। আচ্ছা মন্ত্রী বল, বাবা তো একজন, এরা 5 জন করলো কেন? আরে মহারাজ, ওদের কথায় ভুলবেন না। ওরা কেউতে সাপ সুযোগ বুঝলেই ছবল দেবে। ঠিক আছে বালক, আগে 5 জনের কথা বলেছিস, কাউকে বাবা বলিনি, কাউকে বলিনি। এই 6 নম্বর দশরথের কথাটা বলে যা। কানা খোড়া বোবা যেই হোক তাকেই বাবা বলবো। বলবেন তো? বলবো। ঠিক আছে, তবে শুনুন। ষষ্ঠম দশরথের কথা আমার মনে পড়ে, নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। ষষ্ঠম দশরথের কথা আমার মনে পড়ে, নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। হুক্কা হওয়া বললে আর বাইরে থাকে না, গর্তের ভিতরে। নদীর ধারে 10 পাই শুধু হাঁটাহাঁটি করে। তোমার বাবা ভালো, তাহলে কাকড়া আমার বাবা? ও, কাকড়া আপনার বাবা নয়? না, কাকড়া আমার বাবা কেন হবে? হ্যাঁ, ওই যে 5 জনের কথা বললি, 5 জনই হচ্ছে আমার বাবা। রামচন্দ্রজি ভুলে বলে ফেলেছে 5 জন আমার বাবা। পুস্তক সঙ্গে সঙ্গে ধরেছে। তোমার মায়ের পঞ্চপতি, বিচার করো রঘুপতি। তোমার মায়ের 5টা পতি, বিচার করো রঘুপতি। তুমি কেন আমাদের মাকে বলেছ রাম অসতী? তোমার মায়ের পঞ্চপতি, তোমার মায়ের বিচার তুমি করো রাম রঘুমণি। তোমার মায়ের বিচার তুমি করো রাম রঘুমণি। কে বা সতী কে অসতী, কে বা সতী কে অসতী, বুঝবে তখন রাম। তোমার মায়ের পঞ্চপতি, বিচার করো রঘুপতি। তোমার মায়ের পঞ্চপতি। বালক, আমি যখন থেকে তপবনে প্রবেশ করেছি
তোরা তো আমাকে সম্মানটা দিলি না। সম্মানটা কি করে আদায় করতে হয় আমি জানি, কারণ আমি ক্ষত্রিয় নন্দ। ধার ধরুক, এবার চলুক সংগ্রাম। এইবার রামচন্দ্র সৈন্য সামন্তগণ সবাই ধনুক নিয়ে প্রস্তুত হলেন, রণহুঙ্কার বাজিয়ে দিল। চলল পিতা পুত্রের তুমুল সংগ্রাম। এই দাদা, রাম ধনুক ধরেছে, রামকে হারাতেই হবে। রণহুঙ্কার ধনুটঙ্কার কম্পিত তপবন, রণহুঙ্কার ধনুটঙ্কার কম্পিত তপবন। অম্বরে করি চমকে বিদুর চঞ্চল দেবগণ, চঞ্চল দেবগণ। রণহুঙ্কার ধনুটঙ্কার কম্পিত তপবন। বাছিয়া বাছিয়া বান মারেন নারায়ণ, বাছিয়া বাছিয়া মান্না মান্না নারায়ণ। সব বানগুলো ব্যর্থ করছে কুশিল বনন্দনা, সব বান ব্যর্থ করেছে জানকী নন্দন। মানে মানে টোনা টুনি বৃষ্টির গোড়ায়, মনে যেন ভাবে রাম এ যেন সফল, মনে যেন ভাবে রাম এ যেন সফল। দাদা ভালো করে ধনুক ধর, রণহুঙ্কার ধনুটঙ্কার কম্পিত তপবন, কম্পিত তপবন। পিতা পুত্রের মধ্যে চলছে তুমুল সংগ্রাম। সৈন্য সামন্তগণ যুদ্ধ বন্ধ করো, করোনা সংগ্রাম, যুদ্ধ বন্ধ। বলো মন্ত্রীবর, বালকের দিকে তাকিয়ে তাকিয়ে যখন আমি চোখা চাকা স্বরগুলো নিক্ষেপ করেছি, একটাও বান বালকের কাজ পর্যন্ত যেতে চাইছে না। না গিয়ে সব বানগুলো আমার কাছে ফিরে আসছে। তুমি বলো না মন্ত্রীবর, ওদেরকে কি দিয়ে ভোলাবো? মন্ত্রী বলে ওদেরকে কিছু পুরস্কার দিবেন, বলুন ভুলে যাবে। পুরস্কার? বালক, তোমাদের যুদ্ধ খুব ভালো লেগেছে আমার, প্রশংসিত যুদ্ধ, তাই আমি তোমাদেরকে কিছু পুরস্কার করতে চাই। কি পুরস্কার করবেন মহারাজ? ধনী আমি, রাজা আমি, কোনো কিছুর অভাব নেই, যা চাইবি তাই পাবি। ধনী বলে খুব গর্ব করছেন, ওই দিন তো দুটি প্রাকৃতিক স্বর্ণ কমল। যাও যাও মন্ত্রীবর, আমার মাকে গিয়ে বলবে এরা দুটো চেয়েছে, চারটে আনবে। যাও। সঙ্গে সঙ্গে মন্ত্রীবর গিয়ে কৌশল্যামাকে সবকিছু জানালেন। কিন্তু কৌশল্যামা কি বলে, কমলের দিন ছিল কখন জানিস? যখন নাচিতে নাচিতে সীতামা অযোধ্যায় চলিত, মায়ের চরণ হইতে কমল ফুটিয়া উঠিত। সীতামানা কমল নাইরি, সীতামানা কমল নাইরি, ফিরে যাও ও সারু, সীতামানা কমল নাই রে। সারথি আবার গুনগুন করে রাম নাম গাইতে গাইতে চলে এলেন। এসে রামচন্দ্রের কাছে বললেন, মহারাজ আপনার ভান্ডারে কমল নেই। সঙ্গে সঙ্গে বালক শুনতে পেয়ে গিয়ে কি বলে, মহারাজ কমল আপনি দেখাতে পারলেন না, সে কমল আমরাই দেখাবো। পারবি? হ্যাঁ, সতী সত্যম্বরা, মিছে কথা করে উচ্চারণ। তুমি এখানে থাকো। দাদা চলো একটু মায়ের কাছে যাই। মনে হচ্ছে শ্যামলি গাছে চরণ, সীতা মায়ের নয়ন তারা, মায়ের জীবন ধন, সীতা মায়ের নয়ন তারা, মায়ের জীবন ধন। মনে হচ্ছে শ্যামলি গাছে চরণ, তারা ছড়ি। ভক্তমণ্ডলী, আমাদের লীলা প্রায় শেষের পথে। তবে ভক্তিমতী মায়েদের কাছে আমার বিনীত নিবেদন, ভক্তদের কাছে, যেসব বাড়িতে হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়েছে আমরা, ভক্ত হয়েছে আমরা, আজও গীতা নেই, আজও গীতা রাখেননি, আজও গীতা পড়েননি। হ্যাঁ মাগো, প্রতি বছর আমরা আসি, আমাদের গুরুদেবের নির্দেশ, আমরা 8খানা জেলায় আপনাদের আশীর্বাদ নিয়ে গান বাজনা করি, আপনাদের কৃপা নিয়ে। ইউটিউবে আমাদের গানগুলো রয়েছে, প্রত্যেকটা বই আপনারা ইউটিউব থেকে পাবেন, আমার নাম সার্চ করলে। তো যাই হোক, আজকের কয়েকটি গীতা আমার কাছে আছে, যার প্রথম গীতা ভগবানের মুখস্থিত বাণী, যদা যদা হি ধর্মস্য
গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং মদর্মস্য তদাত্মনং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম স্বপ্নস্থাৎ সম্ভবামি যুগে যুগে। তাই আমাদের কাছে কয়েকটি গীতা আছে, মায়েদেরকে অনুরোধ করব যাদের কাছে গীতা আজও বাড়িতে রাখেননি, তবে গীতা রাখলে আপনি কোটিপতি হতে পারবেন না মা। একটা জিনিস আপনার বাড়িতে ঠিক হবে, যেটা হবে শান্তি প্রতিষ্ঠা হবে, যেটা কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একমাত্র গীতাগুলো আমার মায়েদেরকে বলবো, স্নানের পরে একটু জল দেবেন, তুলসী দেবেন, একটা মন্ত্র আছে যদি পারেন বলবেন, নাহলে মন থেকে আপনি ভগবানকে একটু রোজ জানাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় দিয়ে গীতাতে একটু তুলসী দেবেন, জল দেবেন, মনের কথা জানাবেন। তাহলে গানের শেষে গীতাগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো। যার ছোট গীতাটি রয়েছে মাত্র কয়েকটি, বেশি না, 20 টাকা দক্ষিণা মূল্যে দেব। যার বড় গীতাটি রয়েছে 60 টাকা দক্ষিণা মূল্যে দেব। যদি কোনো ভক্তের সম্ভব হয় গানের পরে আসবেন, আমরা গীতাগুলো আপনাদের হাতে তুলে দেবো। প্রেম সে বলো রাধে রাধে, হরি বল হরি। এবার সীতামা বলে, লবকুশ বাবা তোরা কোথায় গেছিলি? মা আজকে আমরা একটা খেলা খেলেছি। কি খেলা বাবা? মা আজকে আমরা একটা ঘোড়াবন্দি করেছি। ওরে ঘোড়াবন্দি করেছিস? সেই ঘোড়ার কপালে জয়পত্র দিয়ে লেখা ছিল মা, সেই দেখেই তো ঘোড়াটা বেঁধেছি। মা সবকিছু বুঝতে পারলেন, কারণ তিনিও তো অন্তর্যামী। তাই মা বললেন, ওরে তোরা রামের ঘোড়া বন্ধন করেছিস বাবা, রামের ভাইগুলো যে এলে মেরে ফেলবে। মেরে কি ফেলবে মা? রামের ভাইগুলো এসেছিল, বড় লম্বা চড়া কথা বলেছিল, আর তাদেরকে এমন বাণের দ্বারা শুইয়ে দিয়েছি, রাম বেটা ওখানে দণ্ডায়মান। আজকে রামকে বুঝিয়ে দেব। কি বাবা? মা রামকে আজকে আমরা হারিয়ে দিয়েছি। রাম হেরে গেছে, আমরা জিতেছি মা। কিন্তু আমরা জিতে গিয়ে চেয়েছিলাম, উনি পুরস্কার দিতে চেয়েছিল, আমরাও চেয়েছি। কি বাবা? 2টো প্রাকৃতিক স্বর্ণ কমল, কিন্তু রাম দেখাতে পারেনি। আমরাও সগর্বে করেছি উচ্চারণ, সেই কমল আমরাই দেখাবো। বিনয় করে বলছি মা, 2টো কমল দাও, তারপর রামের সঙ্গে খেলতে যাব। বাবা কোথায় পাবো বাবা? বিধাতার সৃষ্টিতে নেই। মা মাগো, দাদু বাল্মীকি বলে, তোমার কাছে নত জানো কি, যে যা চাই তাই পায়। আমরা তোমার সন্তান মা, তুমি দেবে না 2টো কমল? মা তখন কি করলেন? একটি কুটিরে মাতা প্রবেশ করিল, তখন সীতা মূর্তি মাতা করিল বর্জন। সত্যযুগে যে কমলা মূর্তি ছিল, কমলা মূর্তি মাতা করিল ধারণ। তালে তালে করে 2টি পদ উত্তোলন, মনে মনে রাম নাম করিল চিন্তন। মায়ের 2টি পদ হইতে 2টি কমল হইল সৃজন। ভজনি তাই গৌর প্রেমানন্দে। তাই কমল 2টি নিয়ে মা বাইরে বেরিয়ে এলেন। এসে বলে, রাক্ষস দেখো 2টি কমল। দেখ 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 দাদা, সবার উপরে টিক্কা দিয়ে এবার আমরা কথা কইব। মা তাদেরকে ভালো করে সাজিয়ে দিচ্ছে, কারণ যুদ্ধে যাবে তো। যাহারে চায় সে তাহারে পাই গো, যে যাহারে চায় সে তাহারে পাই গো, যে যাহারে চায়। যাওয়া পাওয়া হবে খেলা, বিশ্বমাসারে গো, যে যাহারে চায় সে তাহারে পাই গো, যে যাহারে। বাঁধিলে গো মাথায় চূড়া, সীতামা খুশি লাভে গো, যে যাহারে চায়। খুশিয়ে ফুলে বলা দিল লবের হার পরাইল গো, যে যাহারে চায়। একটা কথা আছে, মা যেদিন জানতে পেরেছিলেন যে তিনি রামের কাছে আর কোনোদিন ফিরবেন না, তাই মায়ের শরীরে প্রচুর অলংকার ছিল। মা সবকিছু অলংকার তিনি সরজ নদীর জলে বিসর্জন দিয়েছিলেন। কিন্তু সীতামা 5 মাস গর্ভবতী হয়েছে শুনে রামচন্দ্র তার গলা থেকে একটি বহুমূল্যের রত্নহার তিনি সীতামায়ের গলায় দিয়েছিলেন। সীতামা সতী, তাই হারটার নাম রামায়ণে উল্লেখ আছে সতেশ্বরী হার। সেই হারটা তিনি আজকে রবাই গলায় পরিয়ে দিলেন। কিন্তু কুশে বড় জেদি ছেলে, বলেছিলাম না যে প্রত্যেক বাড়ি ছোট ছেলে ছোট মেয়ে একটু জেদি হয়। হ্যাঁ মা
দাদার গলায় তুমি হার পরিয়েছো আর আমাকে ফুলের বালা দিয়েছো মা। দাদার মতো যদি আমাকে একটা হার না দিতে পারো, এই মাথা করতে করতে এখানেই মারা যাও। আচ্ছা মা, কোনো সন্তান যদি মাকে এই কথা মুখে মুখে বলে, মায়ের হৃদয়টা কত কষ্ট হয়। মা তখন কি করলেন? বৃক্ষ থেকে একটি পত্র ছিন্ন করত, বৃক্ষ থেকে একটি পাতা ছিঁড়ে নিয়ে আপনার স্তনদুগ্ধ সেই পত্রের উপর করিল দহন। পত্রের একটি মোটা দিয়ে খুশির বুকে একটি বিচিত্র হার করিল অঙ্কন। কুশ বলে, মা দাদা দেখ রে কি সুন্দর হার, কিন্তু মা দাদার হারটা তো দুলছে মা, আমার তো দুলেনি মা। স্তনদুগ্ধের আঁকা হার দুলবে মা, তুমি বললেই দুলবে। কাঁদিয়া কাঁদিয়া মাতা হারে হাত দিল, সতী অঙ্গ স্পর্শ পেয়ে হাত দুলিতে লাগিল। সতী অঙ্গ পরশে দোলে আঁকা হার, খুশির পরিহার বক্ষে, খুশির পরিহার বক্ষে দোলে কি বাবা, দোলে আঁকা হার। সতী অঙ্গ পরশে শ্রীরামেরও বাপ বলে, সীতা ফাঁসি সিন্ধু জলে, এতে সীতা সতীর ভাণ্ড অফুলের পাতা, দোলে আঁকা হার, দোলে আঁকা হার। অযোধ্যার মহারাজ, এই দেখুন দুইটি স্বর্ণ কমল। দেখি এরা সম্ভব কি করে তো সম্ভব? দেখি যে হার আমি ভালোবেসে দিয়েছিলাম সীতার গলায়, সেই হার এদের গলায় কেন? ওরে রত্নাবতী, অনাগত সুমুক্তা, ওগো সীতা, তুমি আজও জীবিতা, এরা তোমার গর্ভের সন্তান। ওরে মারা, আমি যে তোদের পিতা, পিতা যদি তুমি মনি বনবাসী কেন মোদের জননী, পিতা যদি তুমি মনি বনবাসী কেন মোদের জননী। অস্থি চর্মসা বসে একাকিনী, দুনয়নে বাড়ি ঝরে, সাজে না তোমার, তুমি রাজা, তুমি রাজা, দেখিবে জগৎ। অযোধ্যার মহারাজ, যেই দিন আমাদের মাকে তোমার মামে বসাবে, সেই দিন তোমাকে পিতা বলে করিব স্বীকার, নইলে তোমাকে পিতা বলে প্রভু না করিব স্বীকার। পুনর্বার পিতা পুত্রের আবার যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে কি হলো? রামচন্দ্র অচৈতন্য হয়ে পড়ে থাকলেন। এবার হনুমান ছুটে গিয়ে পাহাড়ের কোল থেকে একটি পর্বত তুলে এনে তাদের মাথায় ফেলে দেবে। এমতো অবস্থায় তারা ছুটে গেল সীতামায়ের কাছে। সীতামায়ের সবকিছু জানতে পারলেন। সীতামা বললেন, ওরে হনুমান, এদের তোমার দুজন ভাই মায়েরা সর্বনাশ করে ফেলেছে, বাবাকে এরা মেরে ফেলেছে। ওরে লব, ওরে কুশ, তোমাদেরকে বলেছিলাম রামকে কোমল বারে বন্দি করতে, কঠিন বার মেরো না। কেন মা? রাম যে তোমাদের পিতা। এতদিন কেন বড় নাহি জননী? রামকে এমন বাড়ি মেরেছি, রাম মনে হয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে দু ভাই ছুটে এলেন, এসে সরজনদী থেকে জল এনে রামের বদনে দিলেন। রামচন্দ্র আর বাঁচলেন না। সঙ্গে সঙ্গে সীতামা বললেন, তোমার পিতার জন্য একটা অগ্নিকুণ্ড সাজাও, আমার জন্য একটা অগ্নিকুণ্ড সাজাও, সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আমি আমার তজীব জীবন। আমার জীবন দুঃখে ভরা, সাথী আমার নয়ন তারা, আর তো কেহ না আদি বসে তাই। দুঃখ আমার আমি যেতাম কতই আপনা, এত করে বলি তার ছাড়ে না। আমি চলে যেই পথে, দুঃখ আমার সাথে সাথে
জীবন দুঃখে ভরা সাথী আমার নয়ন তারা আর তো কেহ না। সীতামায় অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে গেল, কবিগুরু মহামণি বাল্মীকি আসিয়া জানালো, মা বাবা রামের জন্মের ৬০,০০০ বছর পূর্বে লিখেছিলাম রামায়ণ, যা লিখেছিলাম সবকিছু মিলে গেছে মা। আমার দাদু ভাইদের তুই নিয়ে কুটিরের দিকে যা বাবা, এরা সবাইকে আমি বাঁচিয়ে দিচ্ছি। তাই মণিবর কমণ্ডলের জল ছড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাম উঠে বললেন, মণিবর দুটো বালকের পরিচয়, তবে শোনো রাম, এরা তোমার সীতার গর্ভের যমজ সন্তান লব আর কুশ। তাহলে আমার সীতা কোথায়? আমার সীতা ওই দেখো অদূরে দাঁড়িয়ে আছে, লজ্জায় তোমার কাছে আসতে পারছেন না। রামচন্দ্র আস্তে আস্তে এগিয়ে গেলেন, গিয়ে বলে, সীতা তুমি কেমন আছো সীতা? তুমি যেমন রেখেছ তেমনি আছি রঘুরাই, সারাটা জন বনে কেটে গেল, তোমার আশা পথ চাই। তুমি যেমন রেখে তেমনি আছি রঘুরাই। রামচন্দ্র সীতাকে বামে নিলেন। সীতামা বললেন, লবকুশ তোমরা বলেছিলে না তোমাদের পিতার কোলে উঠবে, চলে যাও তোমাদের স্নেহময় পিতার কোলে। রামচন্দ্র লবকুশকে কোলে নিলেন, চুম্বন দিলেন, আদর সোহাগ করলেন। সীতামাকে বামে নিলেন এবং যজ্ঞকুণ্ড থেকে ওই ঘোড়াটাকে নিলেন। ওদের ঘোড়াটা নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঘোড়াটি ফেলে দিলেন, কিন্তু ঘোড়াটি মরল না, জীবন্ত ঘোড়া হয়ে বেরিয়ে এলো। রামচন্দ্রের যজ্ঞ হলো পূর্ণ। রামায়ণ মহাকাব্য অমৃতের ভাণ্ড, এইভাবে কবিগুরু রেখেছেন ছন্দ ছন্দ। এইখানে রাখলাম আমার অমৃতের লহরী, ভজনে তাই গৌর প্রেমানন্দে। সবাই একবার হরি হরি। রাম নাম শোনার পরে কিঞ্চিত হলো দক্ষিণা প্রদান করতে হয়। যে রামচন্দ্র সম্পর্কে এতক্ষণ আমি অবগত করালাম, সেই রামচন্দ্রের প্রতিকৃতি আপনাদের সম্মুখে রয়েছে। হ্যাঁ মায়েরা, একটু গানের দক্ষিণা মানে রাম নামের দক্ষিণা ওটা ওখানে নিয়ে যাও, ওটা ওখানে নিয়ে যাও সামনের দিকে। হ্যাঁ, যে যেরকম পারেন দক্ষিণা দেবেন। এবং প্রতি বছরের ন্যায় এবছরে যেমন আপনারা সহযোগিতা, আরে এই দিকটা সামনের দিকটা কর না, হ্যাঁ এখানটা রাখ। রাধে রাধে। প্রতি বছর আপনারা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই মেলা কমিটিকে, এবছরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যতদিন যাবে এইভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এই সুন্দর মেলা, এই রাধা গোবিন্দের মেলা একদিন খুব বড় আকার ধারণ করবে। আপনারা সবাই বসে শ্রবণ করবেন ভগবানের নাম গুণ কীর্তন। সবাই মিলে বলুন, ভজনে তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার বিহারী লাল নাচে শ্যাম গোপাল, মা ওখানে রাখুন। রাধার মন নাচে দিয়ে তালে তাল, বিহারী লাল নাচে শ্যাম গোপাল। রাধার মন নাচে দিয়ে তালে তাল, বিহারী লাল নাচে শ্যাম গোপাল। রাধার মন নাচে দিয়ে তালে তাল, নাচে রে নন্দ দুলাল, ওই নাচে রে নন্দ দুলাল। বিহারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল, নাচে রে নন্দ দুলাল, ওই নাচে রে নন্দ দুলাল। মাঝা সুদার নয়নমণি প্রাণের গোপাল, মণিগণের মনে চূড়া কুঠির রাখাল। মাঝা সুদার নয়নমণি প্রাণের গোপাল, মণিগণের মনে চূড়া কুঠির রাখাল, মণিগণের মনে চূড়া কুঠির রাখাল। নাচে রে নন্দ দুলাল, বিহারী লাল নাচে শ্যাম গোপাল। রাধার মন নাচে দিয়ে তালে তাল, ওই নাচে রে নন্দ দুলাল, ওই নাচে রে নন্দ দুলাল। বলুন রাধা
এসে বলো রাধে রাধে, ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যারা গীতাগুলো নেবেন একটু আসবেন।